আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিকেলের সেশনে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আছি আপনাদের সাথে সন্ধ্যা 7টা পর্যন্ত। আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে সহযোগিতা করবেন। এই মুহূর্তে আপনারা অল্প কয়েকজন আছেন। আশা করি বাকিরাও জয়েন করবেন। তো যারা জয়েন করেছেন এখন পর্যন্ত প্রশ্ন সাবমিট করেন নাই, আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে কোয়েশ্চেন সাবমিট করে দেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একে একে করে সবাইকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি আহ্বান জানাচ্ছি আমিনা খাতুনকে। আমিনা খাতুন, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনার কি প্রোফাইলটা দেখতে হবে? জি স্যার। আচ্ছা, প্রোফাইলে প্রথমে আপনি কক্সবাজার থেকে? জি। আচ্ছা আচ্ছা, প্রথমত আপনার ছবিটা ভালো আসছে, তবে একটু একপাশ হয়ে গেছে। একটু মানে সোজা করে নিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, মানে আপনি একটু পাশ হয়ে ছবিটা নিয়েছেন। আর আপনার এখানে বুঝতেছি আপনি না। স্কিল দিয়েছেন হচ্ছে যে আপনি এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার। আচ্ছা, ফেসবুক মার্কেটারের এমটা বড় করবেন আর লিংক বিল্ডারের বিটা বড় করে দেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো নিচে নামান। জি, এই জায়গাটা। আচ্ছা, professional and creative digital marketer. I also in graphics designer. I also in হবে না, ঠিক আছে? এখানে আপনি জি। যদি বলতে চান এইভাবে, তাহলে আপনি বলতে পারেন I am also expert in graphics design, ইউটিউব এক্সপার্ট। আর আপনি যদি এভাবে লিখেছেন তাহলে যেটা করতে হবে I am also graphic designer, তাহলে ইনটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ইনটা বাদ দিয়ে I am also graphic designer, তারপর হচ্ছে ইউটিউব এক্সপার্ট, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং ভিডিও এডিটিংটা এখানে তাহলে ওইভাবে মিলছে না, তাহলে এখানে আপনাকে দিতে হবে ভিডিও এডিটর। ঠিক আছে, আর হচ্ছে জি। আপনি যদি আই এম যদি ইউজ করেন, এখন হচ্ছে যে আপনার শব্দগত কিছু বিশেষ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়। কারণ আপনি দিয়েছেন আই অলসো ইন গ্রাফিক্স ডিজাইনার, আই অলসো ইন হয় না। আপনাকে যেটা লিখতে আই হবে এম আই এম আই এম অলসো, অলসো হ্যাঁ এটা বাদ দিবেন, গ্রাফিক্স ডিজাইনার, ইউটিউব এক্সপার্ট। ভিডিও এডিটিং হবে না, তাহলে সেক্ষেত্রে হবে ভিডিও এডিটর। ঠিক আছে, এডিটর। হ্যাঁ। আচ্ছা তখন লিঙ্ক বিল্ডিংটা দিয়ে এটা হবে না, হবে লিঙ্ক বিল্ডার। ঠিক আছে, যেহেতু আপনি আচ্ছা আই এম দিয়েছেন। হ্যাঁ, আর যদি আপনি আচ্ছা বলতেন না আই হ্যাভ অলসো এক্সপার্ট, আই এম অলসো এক্সপার্ট ইন দিতেন। যদি আপনি বলতেন যে আই এম অলসো এক্সপার্ট ইন, তাহলে হতো যে অলসো এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন, ইউটিউব, গ্রাফিক ডিজাইন এন্ড ইউটিউব, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, ওইভাবে আপনার ওই জিনিস আসে। ঠিক আছে, এখানে আপনাকে তাহলে একটু পরিবর্তন করে নিতে হবে। আমি আপনাকে যেটা বললাম, এখন আপনি যদি বলেন যে আই এম অলসো গ্রাফিক ডিজাইনার এন্ড ইউটিউব এক্সপার্ট, এতটুকু ঠিক আছে। আর পরে যেগুলো দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার মিলতেছে না আপনার। আপনি যদি ওগুলো ইউজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে আই এম অলসো এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন, ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও, ইউটিউব, তারপর কমা হচ্ছে যে ভিডিও এডিটর, লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, আপনার হচ্ছে ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, এই দিকটাই ঠিক আছে। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এটা দেওয়া দরকার নেই, যেহেতু আপনি ডিজিটাল মার্কেট আগে দিয়ে দিচ্ছেন, তাহলে এটা আর এখানে দেওয়া দরকার নেই। আই অ্যাচিভ এ লং, অ্যাচিভ এর পরে আপনি দিবেন আই অ্যাচিভড, হ্যাঁ, ডি বসে দিবেন। আই অ্যাচিভড এ লং টাইম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাবল মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট। এন্ড অ্যাবল না, এন্ড অ্যাটেন্ড, হ্যাঁ, এন্ড অ্যাটেন্ড, অ্যাটেন্ড। হ্যাঁ অ্যাটেন্ড হবে, অ্যাবল না। অ্যাবল তো হচ্ছে আপনি পারতেন, এখন আসলে আপনি অংশগ্রহণ করেছেন, সেটা আরেকটা জিনিস। এবং আমি অংশগ্রহণ করছি অনেক প্র্যাকটিক্যাল প্রজেক্টে, সেটা হবে যে এন্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট। I can promote any product to millions of people worldwide. Okay, I create very attractive and effective web content. আচ্ছা, এখানে হবে I can create,
ক্রিয়েটের আগে একটা ক্যান বসাই দিবেন, আমি পারি, হ্যাঁ, I can create. I can create very attractive and effective web content to promote any business. My service are very exceptional because আইটা বড় হবে, I can do with full honesty and responsibility for a many organization হবে না, for any organization. For any organization. থ্যাংক ইউ। এইটা দিয়ে আপনি তাহলে আপনাকে যে কারেকশন গুলো বললাম এগুলো একটু আপনি চেঞ্জ করবেন। আর যদি এত কথা যদি মাথায় না থাকে, মনে না থাকে, তাহলে ভিডিওটা রাত্রে 9:30টার পরে ইউটিউবে চ্যানেল আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? আর একটু নিচে আসুন, দেখি আপনার স্কিল গুলো ঠিক করেছেন কিনা। Okay. আর একটু নিচে নামান, হ্যাঁ এই জায়গাটা রাখুন। ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং, প্রোডাক্ট লিস্টিং, ডাটা এন্ট্রি, ওই গ্রাফিক ডিজাইনের জায়গায় গ্রাফিক্স ডিজাইন আপনি দুটো লিখেছেন, একটা ডিলিট করে দেন তো, প্রথমটা, হ্যাঁ এটা ডিলিট করে দেন, ঠিক আছে? রাইটিং, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা ঠিক আছে। আর তো নিচে নামান, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি আপনাকে যেটা বললাম আপনি তাহলে ওগুলো একটু কারেকশন করে নেবেন প্লিজ। আর আপনি নিশ্চয়ই ওই ভিডিওগুলো দেখা শুরু করেছেন, ভিডিওগুলো দেখে আপনি যদি আপনি যেটা পারেন সেটা আগে স্কিলটা আপনি গ্রো করে নেন, তারপর আপনি পোর্টফোলিও গুলো রেডি করেন। পোর্টফোলিও মানে হচ্ছে যে আপনি যে কাজগুলো করছেন সেগুলো কাজের স্যাম্পল গুলো আপনি রেডি করেন, ঠিক আছে? আচ্ছা। সেগুলো রেডি করে তারপর আপনি গিগটা পাবলিশ করেন। তার আগে গিগ করার দরকার নেই, কারণ হচ্ছে কি আগে কাজ শিখে তারপর গিগটা করে আপনি মাঠে নামাটা আপনার জন্য ভালো হবে। আপনি কাজ না শিখে মাঠে নামাটা আপনার জন্য বোকামি হবে, ঠিক আছে? আর কিছু? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালাম। শাহাদেব সরকার, শাহাদেব সরকার কি আছেন? শাহাদেব সরকার, আচ্ছা শাহাদেব সরকার না থাকলে রেজাউল আলম চট্টগ্রাম থেকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমার প্রথম লুকটা গেছে আপনার ছবিতে, ছবিটা আরেকটু ভালো করা যেত, কারণ হচ্ছে কি আপনার মাথার দিকটা কেটে গেছে, আপনি খুব জুম ইন করে ফেলছেন, একটু জুম আউট করে মানে একটু দূর আর একটু দূর থেকে ছবিটা তুললে তাহলে আপনার জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে? জি আপনি এখন কি গিগ দেখাবেন? জি আপনি কি দেখাবেন, গিগ? না, আমি প্রোফাইলটা দেখাবো। আপনি তো মার্চে ভর্তি হয়েছেন, আপনি অলরেডি 5টা গিগ করে ফেলছেন, আপনার প্রোফাইল এখন দেখাবেন? প্রোফাইল মনে হচ্ছে যে প্রোফাইলে একটু সমস্যা আছে, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। নিচে নামান, ছবিটা একটু চেঞ্জ করে নেবেন আশা করি, ঠিক আছে? আচ্ছা জি। I'm a SEO professional, Facebook marketer, link builder, graphic designer, YouTube expert, digital marketer, and video editor. এখানে যেটা আপনি একসাথে লিখে ফেলছেন তো, এখানে আপনি একটু অন্যভাবে লিখতে পারতেন। ধরুন যে I am a SEO professional and and also expert in and ওটাও ইউজ করা যায়, অথবা আপনি যেভাবে লিখছেন আপনি একসাথে লিখে ফেলছেন, এর কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে কারণ হচ্ছে তাহলে আপনি যদি এখন এন্ড বা অন্য কিছু শব্দ ব্যবহার করতে যান তাহলে আপনাকে অন্যগুলো একটু চেঞ্জ করতে হবে, মানে স্পেস হচ্ছে না। না এখানে ধরুন আমি যদি বলি এন্ড অলসো এক্সপার্ট,
হ্যাঁ, আচ্ছা এন্ড অলসো জি এক্সপার্ট ইন ডিজিটাল ফেসবুক মার্কেট। তখন আবার আপনাকে কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, যেমন ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক্স ডিজাইন, ইউটিউব, হ্যাঁ, ডিজিটাল জি মার্কেটিং, ভিডিও এডিটিং। তখন কিন্তু যদি এক্সপার্ট আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু ওগুলো আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আর আপনি এখন যেটা যেভাবে দিয়েছেন এটাও চলে, কারণ হচ্ছে কি আপনি এক লাইনে সবগুলো নিয়ে আসছেন যে আই এম এসইও প্রফেশনাল, আর এসইও প্রফেশনাল দিয়েছেন, ফেসবুক মার্কেটার, তারপর লিঙ্ক লিঙ্ক বিল্ডার বিল্ডার, গ্রাফিক ডিজাইনার, আপনি এভাবে নিয়ে আসছেন তাও চলে। আই কমপ্লিটেড, আই কমপ্লিটেড আগে আপনি তো আই হ্যাভ কমপ্লিটেড দিয়ে দেন, হ্যাঁ, আমি করেছি। আচ্ছা আই হ্যাভ কমপ্লিটেড এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট এন্ড কমপ্লিটেড হবে না, এন্ড পার্টিসিপেটেড, হ্যাঁ, মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস। পার্টিসিপেট কমপ্লিটেড দিলে হয়, কারণ যেহেতু আপনি একবার উপরে কমপ্লিট দিয়েছেন, যে ট্রেনিংটা আপনি কমপ্লিট করেছেন, আবার এখানে কমপ্লিট, ওই কারণে এটা একটু চেঞ্জ করতে বলছে আপনাকে, হ্যাঁ। এখানে আপনি তাহলে আচ্ছা এন্ড পার্টিসিপেটেড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস। I can promote any business or product or service to millions of people worldwide. I understand the customer psychology and promote any business target audience. My work is so exceptional because I do it seriously. This online work is my life. It is my only career. I always pay attention to the work of the buyer. My purpose is to make the buyers do the right. Thank you. আচ্ছা, আপনি খুব সুন্দর করে লিখছেন, ঠিক আছে। তারপর দেখি, জি নিচে নামান। ইউটিউব মার্কেটিং আগে একটা স্পেস দিবেন। আচ্ছা তারপর হচ্ছে আর্টিকেল বানানটা ভুল আসছে, আর্টিসিএলই হবে, হ্যাঁ, এআরটি আর্টিকেল, সিএল আচ্ছা হচ্ছে আর্টিসিএলই হবে। লিংক বিল্ডিং এর ক্ষেত্রে স্পেস দিয়ে বিটা বড় করে দেবেন। কপি টাইপিং দেওয়া দরকার নাই, এই কপি টাইপিংটা না দিয়ে আপনি এখানে দিবেন ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির মধ্যে ওগুলো চলে আসে, ঠিক আছে। জি ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, আপনি তাহলে কয়টা দিলেন? 3, 6, 9টা। আপনি এখানে 10টা দিয়ে দেন। আচ্ছা না 10টায় দেওয়া আছে কিন্তু শো করতেছে 9টা। 9টা শো করতেছে? জি আচ্ছা, তাহলে আপনি ওই যে কপি টাইপিংটা বাদ দিয়ে এখানে আপনি ওটা তাহলে ডাটা এন্ট্রি করে দিবেন, আর যে ইউটিউব মার্কেটিং আর আর্টিকেল যেটা ইউটিউব বললাম এখানে ওটা করে দিবেন। আচ্ছা আর্টিকেল বানানটা ঠিক করব। জি, আর্টিকেল মানেটা ভুল ভুল আছে, আর হচ্ছে ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে একটু স্পেস দিয়ে এমটা বড় করে দিবেন। আচ্ছা লিংক বিল্ডারের বিটা স্পেস দিয়ে বিটা বড় করে দেব। জি জি জি। আচ্ছা আরেকটা ভুল আছে আমার। জি বলুন। শোন এটা কিভাবে ঠিক করব বুঝতেছি না। আপনি কি এখন পর্যন্ত কোনো কাজ করেছেন? জি না সময় পাই না তো বসার। এখানে এই একই দুইবার দেখছিলাম যে একই লেখা। আপনি হয়তো ওই যে গ্রুপ পোস্টিং, গেস্ট পোস্টিং কে একই মনে করছেন। আপনি দেখেন গ্রুপ আচ্ছা পোস্টিং এর পরে আপনাদের গেস্ট ভিডিও পোস্টিং গুলো এখন আপনার চোখে লাগছে। হ্যাঁ আর আমি ওই লিংক বিল্ডিং এর একটা করছিলাম মানে একটু ওই যে লিংক মাস্কিং যেটা লেখছেন সার্ভিস স্পেশালিস্টে, হ্যাঁ এটা এখানে লেখার দরকার নেই। এটা এটা তো আপনি আপনার প্রয়োজন করবেন, তো এটা এখানে বলার দরকার নেই, আচ্ছা ঠিক আছে। 4 নাম্বার যেটা মাই সার্ভিস স্পেশালিস্টে, হ্যাঁ, স্পেশালিস্ট না দিয়ে হবে মাই সার্ভিস স্পেশালিটি, 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 ঠিক আছে, স্পেশালিস্ট না। আচ্ছা এদিকে তো মানে করা যাবে অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন করা যাবে। আপনি করতে পারবেন, আপনি হচ্ছে গিগের টাইটেলটা না ধরলে আপনার চলবে, গিগের টাইটেলটা না করে আপনি টুকটাক এখানে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভিতরে আপনি হয়তো বা ছোট দুই একটা ভুল আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তারপর যে যে আপনি উপর মাই সার্ভিসের ক্ষেত্রে ফোরাম পোস্টিং এর জায়গাটা অ্যাপটা বড় করে দিবেন।
আচ্ছা তারপর ডে ইন এন্ড ডে আউট ক্লায়েন্ট সার্ভিস, এটা দিয়ে কি বোঝাচ্ছেন আপনি? দিনে দিনে ওই নাম্বারটা সার্ভিস দেবেন? জি এই যে লাস্টে যেটা লেখছেন ডে ইন এন্ড ডে আউট ক্লায়েন্ট সার্ভিস, এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন? মানে ডে বাই ডে এটা একটু ভুল আছে, ডে বাই ডে আমি সার্ভিসটা দিয়ে দিতাম নাকি। দরকার নেই, আপনি তো ওখানে বলছেন যে আপনি আপনি অন টাইম ডেলিভারি দিবেন, নিচে লেখছেন না, তাহলে এটি এখানে দরকার নেই তো। হ্যাঁ এটা একবারে ডিলিট করে দেব। এটা একবার ডিলিট করে দেবেন। হ্যাঁ পুরো পোস্টিং এর একটা বড় লাগবে। ডু ফলো ব্যাকলিং লিংক বিল্ডিং ইন ইউটিউব, এক্সপান্ড ইন সাইট অথরিটি, লিংক বিল্ডিং ইন ফেসবুক। আচ্ছা, এখানেও তো আর্টিকেল বানানটা ভুল করছি। না এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটাই আচ্ছা কারেক্ট। আচ্ছা তাহলে এটা একবারে মুছে দেব। জি, আর আপনাদের এই সাপোর্টের ভিডিওগুলো কোন লিংকে দেখা যায় এখন? আগে তো ইয়াটা চেঞ্জ করছে ফরম্যাট স্যারে দিকে যে। আচ্ছা প্রথমত হচ্ছে আমি আপনার এটা আমি অফ করে দিচ্ছি, আপনি দেখতে জি পারবেন। আপনারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে একটু দেখাচ্ছি। আপনারা এই মুহূর্তে যারা জয়েন করেছেন আপনারা কাইন্ডলি আপনাদের প্রশ্নটা সাবমিট করে দেন, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, আপনাদের সমস্যাগুলো শুধরানোর চেষ্টা করব। আপনারা দুটো জায়গা থেকে দেখতে পারেন, একটা হচ্ছে আপনারা ইউটিউবে আমরা সরাসরি আপলোড করি, ইউটিউবে আমাদের আলাদা একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে আউটসোর্সিং আপনার ফ্রিল্যান্সিং সাপোর্ট রেকর্ড একটা আছে চ্যানেল, সেটা আপনি বাংলা দিয়ে টাইপ করে দেখতে হবে, অথবা আপনি আরেকটা যেটা করতে হবে, আমাদের যে সাইটটা আছে স্যারের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর যে সাইটটা আছে সেখানে গিয়ে চ্যানেলসে গিয়ে আপনি এটা দেখতে পারেন। আমার নেটে একটু প্রবলেম করছে এই মুহূর্তে। ওই একটা আগে মানে গোলাপ ফুলের চিহ্ন ছিল জি জি হ্যাঁ, ওটাই ওখানেই হ্যাঁ পাবেন, ওখানে পাবেন। আমার এই সাপোর্টটা চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো ভিডিওটা অ্যাকচুয়ালি আপনার ফরম্যাটটা মানে রেকর্ড এখানে আপনার রেন্ডারিং হতেই মিনিমাম 2 ঘন্টার সময় লাগে, এরপরে আবার ইউটিউবে আপলোড করতে আরো আধা ঘন্টা লাগে। তো সেক্ষেত্রে 9:30 10টা আপনি জানেন আমার নাম দিয়ে থাকবে আপনার নেটে ইয়েলো দেখাচ্ছে। আমার সিস্টেমটা একদম স্লো হয়ে গেছে, কারণ আমি একটা ভিডিও এডিটিং করে রেন্ডারিং করেছি, সেটা রেন্ডারিং হতে হতে অনেক সময় লাগতেছে, যে কারণে অনেক সময় ক্যামটাসিয়া দেখতেছি আপনার কাজ করতেছে। জি জি এখন ওটা রেন্ডারিংটা অফ করতে পারতেছি না, কারণ অফ করলে এটা যতটুকু হয়েছে গত 1 ঘন্টা 1.5 ঘন্টায় আবার সেটা চলে যাবে। আউটসোর্সিং ইনস্টিটিউটে ক্লিক করে সেখানে চ্যানেলসে যাবেন, চ্যানেলসে গেলে একটু নিচের দ্বিতীয় লাইনে আপনি দেখবেন ডান দিকে কর্নারে আউটসোর্সিং সাপোর্ট রেকর্ড নামে একটা চ্যানেল আছে আপনার লাল ফুলের মতো, সেটা দিয়ে আপনারা পেয়ে যাবেন। ধরেন এটা হচ্ছে খুঁজে বার করতে পারবো। জি চ্যানেল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলস নামে একটা অপশন আছে, এই চ্যানেলসে ক্লিক করলে এখানে অনেকগুলো চ্যানেলের লিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখবেন সাপোর্ট রেকর্ড নামে একটা চ্যানেল আছে। আচ্ছা বড়দা আরেকটু আমি বলি যে আমার ওই লিংক বিল্ডিং এর একটা আমি করছিলাম কাজ, মানে আমার জন্য আর কি তৈরি করছি। তো আজকে এটা ফরম্যাট করতে গিয়ে পুরোটাই যেন মানে কিরকম হয়ে গেছে। দেখে আপনি গুগল ড্রাইভে করেছেন? হ্যাঁ হ্যাঁ একটা পুরোটাই ঢেকে গেছে, মানে কালারিং করতে গিয়ে সবগুলো নষ্ট হয়ে গেছে। মানে সবগুলো এক কালার হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, এক কালার হয়ে গেছে, মানে উপরের যে মূল হিটিংটা ওই হিটিংটা টানিয়ে মানে নিচে নামে পুরোটাকে কভারিং করে দিয়েছে হিটিংটা। এই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে হ্যাঁ এই যে এই লেকচারটা আউটসোর্সিং সাপোর্ট, এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রতিদিনকার যেগুলো আপনাদের কথা বলি যেগুলো রেকর্ড হয় সেগুলো প্রতিদিন আমরা রাত্রে আমাদের অনুযায়ী আমরা আপলোড করে দিই।
তো এখানে আমরা 5 জন আছি, 5 জনের 5 রকম ব্যানার আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অথবা প্রত্যেকের নামটা লেখে, রিয়াদ যেমন উনি সকালে দিয়েছে 10টা থেকে 12টা, আজকে 23 জুলাই। মোবিলের এটা গতকালকে রাতে কাজ, আমার কালকের সন্ধ্যা, এটা আমার এই ব্যানারটা দেখবেন, আমার নাম সাপোর্টাস 5 থেকে 7টা লেখা থাকে, এটা হচ্ছে আমার ব্যানার। তো আপনারা এটা দিয়ে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আপনি তাহলে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন, দেখি কি হয়েছে আপনার। বড্ড একটু সময় নিচ্ছে। টয়োটা গাড়ি আছে, এই গাড়িটাকে প্রমোট করছে, মানে লিঙ্ক বিল্ডিং করছে, করার পরে ওটা মানে ওই যে প্রোকলি না কি বলে ওটাকে যেন, এটা তৈরি করার জন্য আমি কাজ করতেছিলাম। তো আপনি গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে যান। হ্যাঁ, এই যে এখানে আমার এই এই কয়েকটা আইডি আছে তো। সরাসরি drive.google দিলেই চলে আসে, আচ্ছা, এভাবে জিমেল দিয়ে ঢোকার দরকার নেই, ঠিক আছে? আপনারা সরাসরি drive.google.com দিলেই আপনার গুগল ড্রাইভটা চলে আসবে। আমার জিমেল আইডি 3টা, তো এখন কোনটা চলে আসে এই জন্য এভাবে চলে আসে। ওটা এখানে শো করবে, আপনি দেখেন ডান দিকে আপনার ছবিটা শো করছে, দরকার এখান থেকে আপনি লগ ইন করে নেবেন আরেকটা আইডিতে, তাতে কোনো সমস্যা নেই। সম্ভবত এটাই আছে। এই যে মানে উপর থেকে ধরে নিচে মানে কালার করবো, যে ধরে করতেছি পুরোটাই কভার হয়ে গেছে। সমস্যা নেই, এখন আপনি পুরোটাকে আবার সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড ইয়াটা আপনি হোয়াইট করে দেন, তারপর আপনি আলাদা আলাদা করেন আপনার যেভাবে নিতে চান। মানে এই স্ক্রিনটার নিচে পড়ে গেছে আমার ওই ইয়াগুলো সবগুলো। এটা তো মূল হেডিং দিছিলাম, এর নিচে আমার এই সাইটে ছিল স্ক্রিনশট, এইখানে ছিল লাইভ লিংক, তো সবগুলো এখন আর খুঁজে পাচ্ছি না, এইটাই কভার করে দিচ্ছি। আপনি যে আন্ডু করেন, দেখেন আন্ডুতে আসে কিনা। আন্ডু কাজ করে না, ক্লিক করছিলাম, যেহেতু সেভ হয়ে গেছে এই জন্য করতেছে, এটা সাথে সাথে করা দরকার ছিল।
যেহেতু এটা সেভ হয়ে গেছে এই কারণে এটা হবে না। প্রায় 25টার মতো ছিল, কিন্তু এখন আর পাচ্ছি না। ওইটা আপনি ওই যখন এটা নামাচ্ছিলেন তখন এটা প্লাস চিহ্ন তো আপনি ক্লিক করে নামাই দিয়েছেন, এই জন্য সবগুলো এক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই জিনিসগুলো একটু খেয়াল করে কাজ করতে হয়। তো সমস্যা নেই, আপনি একটু কষ্ট করে আবার এটা বেশি তো না, 25টা মাত্র, তো 25টা আপনি একটু আবার কষ্ট করে নেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আবার নতুন করে করলাম, আবার আইডিয়া হলো। সমস্যা নেই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় নষ্ট করলাম আর কি। না, কোনো সমস্যা নেই, আজকে এমনিতে মানুষ কম, সমস্যা নেই। আচ্ছা, সৌরভ ইসলাম আসুন। সৌরভ ইসলাম, সৌরভ ইসলাম আসেন, আর প্রস্তুত থাকবেন শাহিনা। সৌরভ ইসলাম আসছেন, এরপর আসবেন শাহিনা। তো একটু শাহিনা আপনি একটু আগে থেকে প্রিপেয়ার থাকুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আর প্রোফাইলটা কালকে দেখেছিলেন, আবার দেখবেন বলেছিলেন, নতুন করে ডেসক্রিপশন লিখতে বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে। আবার নতুন করে লিখেছি। খোলা জমিনে ছবিটা তুলেছেন ছাদের উপর জি? নাকি? ছাদের উপর ছবি তুলেছেন? না, নদীর ধারে ছিলাম। নদীর ধারে, আচ্ছা। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং হবে না, মার্কেটার, ঠিক আছে? হ্যালো, নিচে যাবো? হ্যাঁ ওটা একটু চেঞ্জ করে, মার্কেটিং হবে না, ফেসবুক মার্কেটার। হ্যাঁ, এটা মার্কেটার করে দেবেন। আচ্ছা, আপনি করে দেবো, আপনি জি। সম্পূর্ণ দেখুন। আপনার আইডি তো অনেক পুরাতন, সেপ্টেম্বর 2019, এতদিন কাজ করেননি কেন? তখন ভর্তি হয়নি তো, এখন নতুন ভর্তি হয়েছে এই কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন থেকে একটু মন দিয়ে কাজ করুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। I am an SEO professional. I can do the work of Facebook marketing. Moreover, I can create Facebook business page, virtual assistant, Google top ranking. আচ্ছা, এটা লিখলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিটা বড় করে দেবেন, গুগল টপ র্যাঙ্কিং এর ডিটা বড় করে দেবেন, ইউটিউবের ওয়াইটা বড় করে দেবেন, ঠিক আছে? টিটা বড় করবেন, ইউটিউব এক্সপার্ট। টেকেন ট্রেনিং ইন এ লং টার্ম, এটা মিলে নাই। আই হ্যাভ টেকেন ট্রেনিং, এভাবে না। এখানে আপনি লিখবেন হচ্ছে যে 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 টার্ম, যে আপনি দেখেন যে লং টার্ম ট্রেনিং, একটু ট্রেনিংটা পরে আসবে, ঠিক আছে? আই হ্যাভ টেকেন লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। আউটসোর্সিং এর ওটা বড় করবেন, ইনস্টিটিউটের আইটা বড় করে দেবেন। আই হ্যাভ ওয়ার্কড অন মেনি রিয়েল প্রজেক্টস দেয়ার। I have learned the work of any kind of digital marketing very well. Acha. I can help any company to promote their product. I can give products to millions of people. I can give not, I can promote. এটা হয়নি, হ্যাঁ? I can promote any products or company to millions of people. This way I can benefit a company. এখানে এটা লেখার দরকার নেই, এইভাবে আপনি একটা কোম্পানিকে বেনিফিট এনে দিতে পারেন, এভাবে এটা লেখার দরকার নেই। আই এম ভেরি ফোকাসড অন মাই ওয়ার্ক, আই এম ভেরি কনসাস অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ মাই ওয়ার্ক। এটা ঠিক আছে, এটা সুন্দর লিখেছেন। আই শুড ডেফিনেটলি ভ্যালু ইউর ফেথ, এটাও ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পারছেন আপনি কোথায় কোথায় ভুল। আপনি তাহলে ওই যে উপরে ভার্চুয়ালের ভি, গুগলের ডি, ইউটিউবের ওয়াই এবং টিটা বড় করে দিবেন। তারপর হচ্ছে আই হ্যাভ ওই যে লং টার্ম ওটা একটু আপনার নতুন কারেকশন করে দেবেন। তারপর আই হ্যাভ ওয়ার্কড অন মেনি রিয়েল প্রজেক্টস এর জায়গাটা, আর একটা হচ্ছে আমি যে আই ক্যান গিভ প্রোডাক্টস, এটা একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ডেসক্রিপশনটা আরো একটু আপনাকে করতে হবে, এবং আপনি একটু খেয়াল করেন, আপনি যে লাস্টে 2-3টা লাইন লিখছেন ওইভাবে আপনি একটু লেখার চেষ্টা করেন।
এখন ওটা কি কারো থেকে কপি করছেন কিনা আমি বলতে পারবো না। যদি আপনি ওই জিনিসটা এত না, এটা আগের ডেসক্রিপশনে লেখা ছিল। হ্যাঁ আমি বলি এটা আগের ডেসক্রিপশনে লিখেছিলাম। লাস্টের ডেসক্রিপশনটা আপনি যেহেতু 2 লাইনটা সুন্দর আসছে, তাহলে মাঝখান দিয়ে একটু গুলাই ফেললেন কেন? আপনার লেখা তো ছন্দ, তাল, লয় সব এক ঠিক থাকতে হবে। হ্যাঁ, আপনি তাহলে এগুলো একটু আবার একটু রিকারেকশন করে নেন। হ্যাঁ, লিখে আসেন। প্রয়োজন বোধে আপনি অন্য ফাইলটা দেখেন অথবা স্যারের ভিডিওটা দেখবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের স্পেস দিবেন। হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আগে একটা স্পেস দিয়ে বড় করে দিবেন। এসইউ, ফেসবুক মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, ওয়েব রিসার্চের ক্ষেত্রে স্পেস দিয়ে আরটা বড় করে দিবেন। ভিডিও এডিটিং, ইমেজ এডিটিংটা না, কারণ আপনি দেখেন আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা আপনি ওটা ফটো এডিটিং এর জায়গায় আপনি ইমেজ এডিটিং দিয়েছেন। গ্রাফিক্স ডিজাইন দিলে তাহলে সেক্ষেত্রে গ্রাফিক স্পেস ডিজাইনটা দিবেন 3, 6, 9, এখানে আরেকটা দিবেন, 10টা দিয়ে দিবেন। ঠিক আছে, টোটাল 10টা দিবেন। তাহলে যে কয়টা বললাম, 1, 2, 3টা কারেকশন করতে বলছি, স্পেস দিয়ে পরে ওয়ার্ডটা একটু বড় করে দিবেন। হ্যাঁ, এবার একটু এটা দেখে আপনি দেখুন নিচে না স্যার গিগ অ্যাসোসিয়েট ডিজিটাল, এখানে ওই অ্যাসোসিয়েটটা প্রফেশনাল, এখানে ডিজিটাল মার্কেটিং আগে দিবেন যে প্রফেশনাল। আচ্ছা ডিজিটাল মার্কেটিং, এটা তো আসলে হয় না। এটা আমরা কি বলেছি ওখানে? আর এটা এভাবে দেওয়া ছিল প্রোফাইল ক্রিয়েটের সময়। আপনার প্রোফাইলে ছিল নাকি ইউটিউবে ছিল? ইউটিউবে ছিল, ওভাবেই দেখে করা আর কি। ওভাবেই করা। তারপর আরেকবার দেখে না হয় কারেকশন করে নিব, সমস্যা নেই। দেখে এবার এখানে একটু এটা চেঞ্জ হবে। এটা হবে হচ্ছে আপনার হ্যালো, হ্যাঁ আমি শুনছি। এখানে হবে অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আচ্ছা এটা আমি দেখে কারেকশন হ্যাঁ করে নিব। প্রফেশনাল ডিপ্লোমা ইন গিগ ছিল স্যার। করে নেবেন। আর যেগুলো বললাম ওগুলো একটু নেবেন। হ্যাঁ জি স্যার, আমার গিগ বানাইছি, গিগটা একটু দেখলে ভালো। আচ্ছা দেখেন, একটু I do Facebook promotion for your product or service in US. I do Facebook promotion for your product or service in US. আচ্ছা, ব্যানারটাকে একটু চেঞ্জ করতে হবে। মানে আপনি ব্যানারটা সিম্পল করছেন ঠিক আছে, ওই লেখাগুলোকে আপনি একটু রিঅ্যারেঞ্জ করে নেবেন। আপনার একটা লেখা একটু বড় দেখা যাচ্ছে, একটা লেখা একটু ছোট দেখা যাচ্ছে, সবগুলোর সাইজ একই রকম করবেন। 3 নাম্বার যেটা দিলেন প্রোডাক্ট মার্কেটিং, প্রোডাক্টের পিটা বড় করবেন। গ্রুপ শেয়ার দিবেন না, শেয়ার কথাটা আমরা লিখবো না। ক্রিয়েট প্রোডাক্ট ডেসক্রিপশন, ক্রিয়েট প্রোডাক্ট ডেসক্রিপশন না দিয়ে এখানে দিবেন অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, অ্যাক্টিভ ফেসবুক ইউজার, প্রোডাক্ট মার্কেটিং, পিটা বড় করে দিবেন। বেস্ট কোয়ালিটি ওয়ার্ক, বেস্ট বানান ভুল আসছে। হ্যাঁ, BEST বেস্ট। এক্সেপশনাল বায়ার সার্ভিস, এখানে এক্সেপশনাল বায়ার সার্ভিস না দিয়ে এখানে আপনি দিতে পারেন 100%, আপনি দিবেন যে অন টাইম ডেলিভারি বা অন্য কিছু দিবেন। হ্যাঁ, এক্সক্লুসিভ ফর ফাইবার, এখানে ফাইবার একটা লোগো এনে দিলে হয়। আচ্ছা এটা কারেকশন করে নিব। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যানারটা একটু কারেকশন করুন। ডেসক্রিপশনে দেখি, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, এটা বড় করে দিবেন। আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, আইটা বড় করবেন। আই হ্যাভ এক্সপার্ট ট্রেনিং ইন প্রোডাক্ট প্রমোশন। আচ্ছা, তারপর স্পেস দিয়ে আইটা বড় করবেন। আই হ্যাভ, আবার এইচটা বড় কেন? এখানে এইচ ছোট হবে, আই বড় হবে, আগে একটা স্পেস দিবেন। আই হ্যাভ এক্সপেরিয়েন্স মার্কেটিং
any product or service around the world. তারপর হচ্ছে যে if you ডটের পরে একটা স্পেস দিবেন তো if you want to boost your company in a very good way then you have come to the right place. I noticed হচ্ছে I বড় হবে I noticed Facebook basic act and very sensitive about this. স্পেস দিবেন একটা I do everything honestly. আপনার কথাটা একটু সুন্দর করে সাজায় রাখতে হবে। আপনি যেটা লিখেছেন সেটাকে আরেকটু কারেকশন করে নেবেন, গ্রামাটিক্যাল একটু মিস্টেক আছে, ঠিক আছে? I can describe in a OS worldwide boosting with users. I'll post any group according to ভালো হবে will post any group according to product ক্লাস করছে annual post create and share annual post দিচ্ছেন create and share টা দিবেন manually posting দিবেন, ঠিক আছে? manual posting create and share টা দিবেন না। I boost any product service for business making image or videos. Question mark কেন দিলেন? আপনি boost আপনি কিন্তু প্রথমে 2 নম্বরে দিয়েছেন যে ওয়ার্ল্ড ওয়াইড বুস্টিং উইথ অ্যাক্টিভ ইউজার, আবার এখানে 4-5 নম্বরে আবার নিয়েছেন আই বুস্ট এনি প্রোডাক্ট অর বিজনেস অফ মেকিং ইমেজ অর ভিডিওস। এটা এখানে বুস্টিং খুব দরকার যায়, এখানে আপনি আই ক্যান অ্যাট্রাক্টিভ ইমেজ অর ভিডিওস আর কোশ্চেন মার্কটা উঠিয়ে দিবেন। প্রুফ সাবমিশন ইন গুগল শিট উইথ লাইভ এন্ড লিংক স্ক্রিনশট, এটা আপনি নিচে দিতে পারতেন জব কোয়ালিটির ক্ষেত্রে, আর পিটা বড় করে দিবেন। 100% অ্যাকুরেট ওয়ার্ক প্রোডাক্ট অর সার্ভিস লাইক, লাইকের কথাটা উঠাই দিবেন। আমরা লাইক শেয়ার তারপর হচ্ছে ফলোয়ার এগুলো বা ভিউ এগুলো ইনক্রিজ করার দায়িত্ব নেই না, আমাদের দায়িত্ব হচ্ছে মার্কেটিং করা। এখন আপনি লিখলেন যদি তার লাইক কমেন্ট বা তার যদি ফলোয়ার ইনক্রিজ না হয় ভিউ না বাড়ে সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে ধরবে, বুঝতে পেরেছেন? আমরা এই জন্য কিছু কিছু শব্দ একটু উজ্জ্বল রাখবো, আমরা করবো ঠিক কিন্তু আমরা উজ্জ্বল রাখবো, এখানে ওনাকে বলার দরকার নেই। ডেলিভার দ্য প্রোডাক্ট অর সার্ভিস টু ইউর পোটেনশিয়াল বায়ার্স। আচ্ছা নিচে দেখি জব কোয়ালিটিতে কি লিখছেন। ওয়ানের এই প্রত্যেকটা 1 2 3 প্রত্যেকটা পরে একটা স্পেস দিবেন, ডটের পরে স্পেস দিবেন। রিয়েল অ্যাক্টিভ ইউজার ইন ইউএসএ আর বড় করবেন। ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট মার্কেটিং এটা উপরে লেখছেন, এটা এখানে দরকার নাই, 2 নাম্বারটা দরকার নাই। এক্সেপশনাল বায়ার সার্ভিস I will give my best quality work. I বড় করতে হবে according to this rules. according কিসের rules? according যদি আপনি বলেন তাহলে সেটা হবে যে according to আপনি এটা বলতে পারেন যে আমি ফেসবুক মানে ইয়ে সম্পর্কে রুলস সম্পর্কে ভালো করে জানি, ঠিক আছে? ওইভাবে আপনাকে বলতে হবে। অন টাইম ডেলিভারি, ঠিক আছে? এখানে এইভাবে না দিয়ে আপনি 100% দিবেন, ম্যানুয়াল প্রমোশন করবেন, will follow Facebook guidelines and rules এইভাবে লিখতে পারেন। অন টাইম ডেলিভারি দিতে পারেন, হ্যাঁ এভাবে দিয়ে 4টা বা 5টা পয়েন্ট দিবেন। আর থ্যাংক ইউর আগে একটা স্পেস দিবেন, এন্টার দিবেন। থ্যাংক ইউ ফর কামিং টু মাই গিভ ইট এ ট্রাই, স্পেস দিবেন, আই বড় করবেন, আই উইল ডু মাই বেস্ট। নিচে নামেন। আপনার অনেক ভুল আছে, হ্যাঁ সবগুলো একটু ভালো করে ভিডিওটা আবার দেখবেন, আমার ভিডিও এটা দেখে আপনি আবার নতুন করে একটু কারেকশন করে নেবেন। নিচে নামেন, প্যাকেজে আসেন। আচ্ছা এখানে বেসিক আপনি পুরো যেটা লেখছেন 3 দিন ফেসবুক প্রমোশন, এখানে 3 দিন 4 দিন 5 দিন না দিবেন 1 এখানে দিবেন হচ্ছে 1 মিলিয়ন, 1M 2M 3M এইভাবে দিবেন। 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 4-5 দিন ওটা নিচে থাকতেছে আপনার, বুঝতে পেরেছেন? কাস্টম গ্রাফিক্স পার্মানেন্ট পোস্ট 10,000 20,000 30,000। নাম্বার অফ পোস্ট এটা এইভাবে দেন না, নাম্বার অফ পোস্ট 1 2 3 দিচ্ছেন আপনি, এখানে তো এভাবে বলে না নাম্বার অফ পোস্ট 1 2 3 বলে না, নাম্বার অফ পোস্টটা কিন্তু স্যার দেখাচ্ছেন 10 15 20। তারপর হচ্ছে যে 3 4 5 দিন ঠিক থাকবে। রিলেটেড ট্যাগ ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শার্ট আউট, ঠিক আছে? তাহলে আপনাকে যেগুলো বললাম সবগুলো সুন্দর করে আবার একটু ভিডিওটা দেখবেন, দেখে
তারপরে আপনি এই যে কারেকশন গুলো বলছি একটা না অনেকগুলো কারেকশন আছে আপনার। সো ভিডিওটা আপনি একটু ভালো করে দেখে এটা কারেকশন করে আগামী শনিবার, হ্যাঁ শনিবার একটু দেখাবেন, তারপর এটা পাবলিশ করবেন। এর আগে পাবলিশ করার দরকার নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিনা আসেন, শাহিনা। শাহিনা স্ক্রিন শেয়ার করেন আর পরে প্রস্তুত থাকবেন সঞ্জিত। আগে শাহিনা শেয়ার করুন, তারপর সঞ্জিত আসবেন। শাহিনা স্ক্রিন শেয়ার করুন। অনেকের খেয়াল থাকে না, এই জন্য আমি আগে থেকে বলছি পরে পরে কি আসবেন, একটু মেন্টালি প্রিপেয়ার থাকবেন আপনারা। শাহিনাকে দেখতে পাচ্ছি রুমে আছেন, আপনি স্ক্রিন শেয়ার করুন। শাহিনা স্ক্রিন শেয়ার করুন। শাহিনা এখন যদি শেয়ার না করেন তাহলে সবার পরে শেয়ার করতে হবে, কিন্তু সিরিয়াল মিস করা যাবে না। আমি এই জন্য আগে থেকে বলতেছি পরের জন কে থাকবেন রেডি। শাহিনা কি আছেন? ওকে গুড। শাহিনা না থাকলে সঞ্জিত শেয়ার করুন। জি বলুন। হ্যালো ভাই, আমার একটা বায়ার রিকোয়েস্ট আছে। হুম। বুঝতেছি না এটা কি বলছে। I want to AdSense approved domains with AdSense. One for help niche domain and one for a general niche domain. আচ্ছা। In short, I want to purchase two AdSense account. If you have, I am ready to purchase. AdSense কি আপনি জানেন কাজ? না না, আপনার অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট নাই, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর কথা বলা হচ্ছে, তো এটা আপনার দেওয়ার দরকার নেই। আপনার গিগটা কিসের? আপনি কয়টা গিগ পাবলিশ করেছেন? দুইটা, কি কি? ডাটা এন্ট্রি আর হচ্ছে ফেসবুক প্রমোশনে। আচ্ছা, সো ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে যেটা আসবে সেই ক্ষেত্রে আপনি ওই প্রমোশন বা প্রমোটের ক্ষেত্রে আসলে আপনি রিপ্লাই করার চেষ্টা করবেন, যে সেন্ড অফার লেখা আছে ওখানে ক্লিক করে আপনি যে গিগের সাথে যায় সেই গিগটা ক্লিক করে আপনি ওটা দিবেন। আর যেহেতু এটা এটা আপনার রিলেটেড না, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডসেন্স এর ক্ষেত্রে অ্যাডসেন্স উনি চাচ্ছেন দুইটা অ্যাডসেন্স লাগবে, একটা হচ্ছে ওনার নিশ হচ্ছে হেলথ রিলেটেড আর একটা হচ্ছে জেনারেল রিলেটেড। তো উনি এইরকম দুইটা অ্যাকাউন্ট কিনতে চাচ্ছেন, যদি আপনার কাছে থাকে আপনি ওনাকে বলতে পারেন, যেহেতু আপনি অ্যাডসেন্স কি সেটাই জানেন না। আর তাহলে আমি বুঝতে পারছি আপনাকে এই নিয়ে কোনো কথা বলার দরকার নেই, এটা আপনি স্কিপ করে যান। এরকম অনেক বায়ার রিকোয়েস্ট আসবে, আমরা সবগুলো যে ইয়ে করতে হবে তা না, হ্যাঁ আমাদের দিনের টোটাল আমরা মানে নো লেভেল সেলার হিসেবে মানে আমরা 10টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারি। সো 10টাই যে আমাকে দিতে হবে এমন এমন কথা না। যেমন আমি আমার গত 14 দিন ধরে আমি কোনো কাজ পাচ্ছি না, কিন্তু আমি কোনো রিপ্লাই দিচ্ছি না, কারণ আমার কাজ রিলেটেড আমি কোনো বায়ার রিকোয়েস্ট পাচ্ছি না, তাই আমি রিকোয়েস্ট রিপ্লাই করছি না। সমস্যা নেই, কাজ আজকে পাবো না কালকে পাবো, ওটার জন্য এত মানে ইয়ে করার মন খারাপ করার দরকার নেই। হ্যাঁ আমাদের কখনো ভালো যাবে কখনো খারাপ যাবে, এটাই হচ্ছে বাস্তবিকতা, এটাই আমাদের মেনে নিতে হবে। তো আমাদের যে গিগ আছে, আমাদের যে কাজ আছে, ওই কাজের সাথে এখন গিগ করে না কিন্তু আপনি কাজ জানেন, তাহলে আপনি যে কোনো একটা গিগ দিয়ে আপনি নিতেই পারেন, সেটা সমস্যা নেই, কিন্তু কাজটা তো আমাকে এবং আপনাকে জানতে হবে। তো আমরা যে কাজগুলো জানি না সেটা নিয়ে আমরা কখনো বায়ার রিপ্লাই করার প্রয়োজন নেই, কারণ বায়ার যদি আপনাকে নক করে আপনি তখন তাকে ঠিক মতো বলতে পারবেন না, তখন সে আপনার নামে একটা রিপোর্ট করবে যে এই লোকটা কাজ জানে না, সে আমাকে ইয়ে করছে, আমি তাকে রিপ্লাই করলাম, সে আমার মূল্যবান সময়টুকু নষ্ট করছে। তখন আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা একটু হ্যাম্পার হতে পারে। হ্যাঁ ফাইবার বলবে যে তুমি কেন এটা না করে না জেনে তুমি রিপ্লাই করতে গেলে।
ফাইবার কিন্তু খুব স্ট্রিক্ট অনেক কিছু বিষয়। সো রুলস এন্ড রেগুলেশনস গুলো আমরা একটু ভালো করে জানার চেষ্টা করব, ওইভাবে আমরা কাজগুলো করব। আর আপনি যেহেতু বায়ার রিকোয়েস্টটা বুঝতেছেন না, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি একটু বায়ার রিকোয়েস্টে কি লেখছে সেটা আপনি একটু জেনে নেবেন, বোঝার চেষ্টা করবেন। কারণ সব সময় তো আপনি আমাকে পাবেন না বা সাপোর্ট টিম মেম্বারদেরকে পাবেন না। রাত্রে 2টা বাজে আপনার কাছে আসছে একটা বায়ার রিকোয়েস্ট, তখন আপনি কার থেকে হেল্প নেবেন, তাই না? তো আমরা জি চেষ্টা করব আমাদের মতো করে বোঝার, তারপর আমরা সেটা বুঝে রিপ্লাই করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে স্যারের যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই যে ভিডিওগুলো আছে একটু দেখেন। পাশাপাশি আপনি একটু মানে ইংলিশ গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে কোনটা কি চাচ্ছে। হ্যাঁ, না বুঝলে আপনি একটু দরকার হলে ওই নিশ, যেমন নিশ বলছে, নিশটা কি, তাহলে আপনি নিশ দিয়ে আপনি গুগলে সার্চ করেন, অথবা ট্রান্সলেট করেন, হ্যাঁ গুগল ট্রান্সলেটর দিয়ে, তাহলে বুঝতে পারেন যে কি চাচ্ছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে আচ্ছা, পেরেছি। আর কিছু? ভাই আর একটা কথা হচ্ছে, জি বলুন। দিনে আমি কয়টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এই যে করতে আপনার পারবো? এখানে দেখেন উপরে লেখা আছে 10টা অফার্স লেফট টুডে, দেখতে পেরেছেন উপরে ডান দিকে? জি ভাই, জি হ্যাঁ, জি তার মানে হচ্ছে আপনি প্রতিদিন 10টা করে আপনি বায়ার রিপ্লাই দিতে পারবেন। দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না। দিলে কি হবে, বায়ার যদি দেখে সে আপনাকে রিপ্লাই করে, তাহলে আপনি রেসপন্স করলে, আপনি মেসেজ আসবে, আপনি রেসপন্স করলেন। না দিলেও কোনো ক্ষতি নেই, আপনি দিনে জি সর্বোচ্চ জি 10টা দিতে পারবেন এখন। কিন্তু স্যার বলছিল যে দিনে 2টার বেশি বায়ার রিকোয়েস্টের রিপ্লাই দেওয়া যাবে না, কয়টা? সেটাই 2টার কথা বলছিল, দিনে দুইটার কথা 2টা। বলেন একটু স্যার, আপনি তাহলে ভুল বুঝছেন। উনি বলেছেন যে আপনি যদি 2টা দেন, পারফেক্টলি 2টা দিবেন, ওই 2টাই যেন পারফেক্ট হয় এবং ওই 2টা দিয়ে যেন আপনার রেসপন্স আসে, সেইভাবে বলেছেন। আপনি ও একটা দিয়েও কিন্তু পারফেক্ট করে দিতে পারেন। সেই কথাটা একটু ভালো করে শুনেন, তারপর বলেন, ঠিক আছে? আপনি ও 10টা দিতে ব্যস্ত আচ্ছা দিতে আচ্ছা। পারেন, কিন্তু ভালো করে দিবেন। কথা হচ্ছে যে আপনি যেটাই রেসপন্স করেন না কেন, বায়ার রিকোয়েস্টটার যে ভিডিওটা আছে ওটা একটু দেখেন, কিভাবে লিখতে বলছে, কিভাবে রেসপন্স করতে বলছে, সেই অনুযায়ী আপনি দেন। একটা দিলেও আপনার কাজে লাগতে পারে, 2টা দিলেও লাগতে পারে, আপনি আবার 10টা দিলেও কোনো কাজে আসবে না। আপনাকে পিন ও পয়েন্ট গুলো, বায়ারের যে রিকোয়েস্ট গুলো আছে, যে ডিমান্ড গুলো আছে, সেগুলো প্রত্যেকটা দিয়ে আপনাকে রিপ্লাই করতে হবে। যেমন এখানে সে কি বলছে, অ্যাডসেন্স এর অ্যাকাউন্টের কথা বলছে, তারপর সে নিশ বলছে, নিশ হচ্ছে একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে হেলথ ডোমেইন রিলেটেড সে চাচ্ছে। এই হচ্ছে নিশ এবং হচ্ছে হলো কি পয়েন্ট, এই পয়েন্ট ধরে আপনাকে তাকে রিপ্লাই করতে হবে, তাহলে সে আপনাকে রেসপন্স করবে, আদারওয়াইজ সে রেসপন্স করবে না। সো রেসপন্স করার জন্য দরকার আপনি সময় নেন, একটা রেসপন্স করার জন্য আপনি 2 ঘন্টা সময় নেন, হয়তো বা সেটা বলছে যে 2 ঘন্টা সময় নেন, কিন্তু ভালো করে দেখুন, ঠিক জি আছে? ভাই, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার সাদ্দাম হোসেন আছেন, সাদ্দাম হোসেন প্রস্তুত থাকবেন। জব্বার, সাদ্দাম থাকলে শেয়ার করেন। এরপরে জব্বার আসবেন, রেডি থাকেন। আপনাকে আনমিউট করেন, আমি আনমিউট করে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। ভাই আমার গিগটা একটু চেক করা লাগে আর কি। আচ্ছা দেখান, গিফটটা দেখান। জি, গিগ টাইম দেখাইতেছি। ওই যে একটু আমি কি মাউস ছেড়ে দিব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে আপনি ক্যাটাগরিটা একটু চেঞ্জ করবেন, জি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট না, আপনার এখানে ক্যাটাগরি হবে সোশ্যাল, আপনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আর একটা হচ্ছে অ্যাড সেট, ঠিক আছে? আবার একটু পর্যন্ত বলেন, আমি একটু লিখে রাখতেছি। প্রথমে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। জি এরপরে হবে যেটা, সেটা হচ্ছে দুটো হতে পারে, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার আপনি দিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিতে পারেন। আচ্ছা। তারপর 3 নাম্বারটা যেটা, সেখানে আপনি দিবেন শাউট অন প্রমোশন অথবা অ্যাড সেট। এড আপনি সেট। যদি ওই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দেন, তাহলে তার সাথে হবে অ্যাড সেট, আর যদি আপনি ইনফ্লুয়েন্সার দেন, তাহলে শাউট আউট এন্ড প্রমোশন দিবেন, যে কোনো একটা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা এখানে দেওয়ার দরকার নেই।
আচ্ছা ঠিক আছে। আই উইল প্রমোট এন্ড অ্যাডভার্টাইজ ফেসবুক পেজ। আপনি যে কোনো পেজকে প্রমোট করবেন। আপনি কি শুধু পেজ করবেন নাকি অন্য কিছু করবেন? স্যার আপনি এজন্য তো ফেসবুকে ফুল প্রমোশন করবেন, খুলে তাই না? দেখি তো সবগুলো আর কি। হ্যাঁ, এখন এটা তো একটা প্রোডাক্ট জি জি হতে জি পারে, একটা ব্যক্তির ব্যবসা হতে পারে, একটা আপনাকে সবাই তো পেজ দিবে না। হ্যাঁ, সেক্ষেত্রে সে তার আপনার ওয়েবসাইট দিতে পারে জি বা অন্য কিছু দিতে পারে। তো শুধু পেজ বলবেন না। এখানে আপনি দিবেন যে আই উইল প্রমোট এন্ড অ্যাডভার্টাইজ ইউর প্রোডাক্ট ইন ফেসবুক অর ইন ইউএস অর কানাডা, আপনি ওইভাবে লিখবেন। হ্যাঁ, থ্রু ফেসবুক লিখতে পারেন যে আই উইল প্রমোট এন্ড অ্যাডভার্টাইজ ইউর বিজনেস ইন অমুক থ্রু ফেসবুক। আচ্ছা তারপর হচ্ছে এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশনের ইয়েটা আরেকটু বড় করবেন। এটা আরেকটু বড় করে দিব। হ্যাঁ, লেখাটা আরেকটু বড় করবেন। 100% মিলিয়ন অফ অ্যাক্টিভ অডিয়েন্স, রিয়েল ফ্যান্স অর ফলোয়ার্স গ্যারান্টি। আপনি কি ফলোয়ার বাড়াতে পারবেন? এসইও কাজটা একটু জানি আর কি। না, এই কথাগুলো আমরা বলি না, এটা বলবেন না। জি এটা কি কেটে আমরা দিবে লাইনটা? ফ্যান ফলোয়ার বৃদ্ধি করব, লাইক বৃদ্ধি করব, তারপর ভিউ বৃদ্ধি করব, এই কথাগুলো, তারপর শেয়ার করব, এই টাইপের কথাগুলো আমরা বলবো না। আচ্ছা হ্যাঁ, ফলোয়ার কি এখানে আপনি যেটা বলতে পারেন যে হচ্ছে যে আপনি ম্যানুয়ালি প্রমোশন করবেন। হ্যাঁ, 100% ম্যানুয়াল প্রমোশন করতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স বলছেন, যেটা ঠিক আছে। প্রমোট ইউর এফবি পেজ। প্রমোট ইউর এফবি পেজ না দিয়ে এখানে আপনি হচ্ছে যে অন্য কথা লিখেন। তারপর ফাইবার লোগোটা বড় করছেন, তারপর অন্যগুলো ছোট করছেন, দরকার নাই তো। এখানে আপনি যেহেতু ফেসবুক প্রমোশন বলতেছেন, তাহলে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলো তো আনার দরকার নাই। এই লোগোগুলো বাদ দিবেন। এখানে শুধুমাত্র ফেসবুক এবং ফাইবারের লোগোটা রাখবেন এবং দোনোটা লোগো সমান করবেন। আর ছবিটা কার দিছেন? এটা আমার বোনের ছবি। আপনার বোনের? জি 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 বুঝি না, একটু জোরে বলেন। জি জি এটা আমার বোনের ছবি। আমি বুঝিনি, একটু আরো জোরে আমার বলেন। আইডি কার্ডে মানে তো এখনো আসে না আর কি। না না, এই যে ব্যানারের মধ্যে ছবি হ্যালো দিয়েছেন, এটা কার ছবি দিয়েছেন আপনি? এটা আমার বোনের ছবি। উনি তো ছোট, তাই না? জি জি না ছোট না, ওর ওনার কার্ড নামে কি আছে আর কি, ওর কার্ড আসছে, আমার কার্ড আসছে না। ওনার নামে কি অ্যাকাউন্টটা করা? জি না উনি অ্যাকাউন্টটা করা হইলো আমার নামে, আমার ছোট ভাইয়ের নামে আর কি। আপনার ছোট ভাইয়ের কার্ড আছে, ওই জন্য ওইটা দিয়ে করেছেন, এই তো? আচ্ছা, জি তাহলে আমার এই কার্ড ছবিটা, আসে না আর কি। ব্যানারে এই ছবিটা দিলেন কেন? ওটা দিচ্ছি, ওর তো কার্ড আছে। এটা কি রাখবো না ডিলিট করে দিব? না না না, এটা আপনি তো আপনার ভাইয়ের নাম দিয়ে করেছেন অ্যাকাউন্ট, তাই না? জি 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 তাহলে এখানে মেয়ের ছবি দিয়েছেন কেন? আপনার ভাইয়ের ছবি দেন। ওর ছবি দিব না? হ্যাঁ, আপনার যার অ্যাকাউন্ট তার ছবি দিবেন। আচ্ছা আর ব্যানারটাকে আপনি ওই যে আরেকটু সুন্দর করে সাজান। হ্যাঁ, আর একটু ডিজাইন করার চেষ্টা করেন। না এটা ফটোশপ দিয়ে করেছিলাম আর কি। ফটোশপ দিয়ে করছেন? জি জি ফটোশপ আচ্ছা, দিয়ে। ফটোশপ দিয়ে করছেন, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আর একটু সুন্দর করতে হবে। হ্যাঁ, আমি যেভাবে কালার কি, বললাম এই লোগো, যে কালার কি এটা রাখবো নাকি এটা অন্য অন্য কালার দিব ভাই? আপনি একটু ভালো করে দেখেন। আমি দেখতে পাচ্ছি আপনি আরেকটা ব্যানার করছেন, ওটা আমাকে দেখেন তো। যে একই ব্যানার আর কি, হে ব্যানারটা এসইও করা, এটা এসইও করা না আর কি। দুইটা ব্যানার দিচ্ছি, একটা এসইও করছিলাম আর একটা তাহলে যে কোনো একটা দিবেন, মানে দুইটা দেওয়ার দরকার নেই। একই ব্যানার যেহেতু, একটা ইউজ করবেন, দুইটা দিবেন না। তারপর হচ্ছে আপনার কালারটা নিয়ে আপনি আরেকটু চিন্তা করেন। তারপর ওই যে 4টা লোগো বাদ দিবেন। এখানে শুধুমাত্র এই যে এইখানের ইয়াগুলো, ফেসবুক এবং ফাইবারের লোগোটা এক সাইজ হয়েছে। হ্যাঁ, তাহলে এটা রাখেন। ওই বাকি 4টা লোগো এখান থেকে ডিলিট করে দেন। জি 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 আর আপনি যদি বলতেন সোশ্যাল মিডিয়া প্রমোশন, তাহলে আমি মানতাম যে আপনি সোশ্যাল মিডিয়া বলতে সবগুলো মিডিয়া বলতেছেন, সেই জায়গায় ওই লোগো গুলো যায়। আর যেহেতু আপনি ফেসবুক প্রমোশন বলতেছেন, তাইলে সে শুধুমাত্র ফেসবুক আর ফাইবারের লোগোটা রাখবেন, বাকি 4টা দেওয়ার দরকার নেই। আর ওই যে ছোট বাচ্চার যে ছবিটা আছে, সেটা আপনি অমিট জি করে জি দিয়ে আপনার ভাইয়ের ছবি দেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যার অ্যাকাউন্ট তার নামে দেন। আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আরেকটু চিন্তা করেন, আর একটু সুন্দর করে করা যায় কিনা। দুইটা জায়গায় আপনি অন্যভাবে কিছু করা যায় না, লেগ আউটটা একটু চেঞ্জ করা যায় না, করা যায় কিনা। তারপর হচ্ছে যে আপনি যে লিখছেন, লেখাগুলো অ্যালাইনমেন্টটা সমান করতে হবে। যেমন এই যে প্রথম দুইটা এক লাইনে আছে, পরের দুইটা আবার একটু জি ডান জি দিকে চলে গেছে। হ্যাঁ, জি অ্যালাইনমেন্টটা একটু সুন্দর করে করার চেষ্টা করেন। আর একটু, যেহেতু আপনি ফটোশপে কাজ করতেছেন, আপনি ফটোশপে কাজ জানেন,
তাহলে আমি ধরে নেব যে আপনি ভালো করে করতে পারেন। আর একটু সুন্দর করেন, চিন্তা করেন, দেখবেন যে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু দেখি ডেসক্রিপশনটা। নিচে নামান, ডেসক্রিপশন দেখেন আমাকে। আচ্ছা আচ্ছা, বেসিক গুলো একটু দেখতেন যদি, ওই যে না ওই যে বেসিক গুলা আর নিয়ে শোনাও ভাই। About this geek, hello, warm welcome. Facebook marketing for your sales, service, business, product, or website to millions of real people. Facebook marketing for. Are you want to make এই কথাটা কিন্তু আসলে হয় না। প্রথম যেটা লেখছেন ফেসবুক মার্কেটিং ফর ইউর সেলস, সার্ভিস, বিজনেস, প্রোডাক্ট অর ওয়েবসাইট টু মিলিয়নস অফ রিয়েল পিপল। এটা কোন ফোন তো কেটে দিব? এটা আমি বলি আপনাকে, আপনি যেটা বলতে যাচ্ছেন যে আর ইউ ওয়ান্ট টু মেক ফ্যামিলিয়ার ইউর সেলস business website to millions of active people worldwide to get more sales and web traffic. Facebook marketing can do it easy for you and I am a professional social media. হ্যাঁ, আপনি তাহলে প্রথমটা বাদ দেন, যেহেতু আপনি নিচে যেটা লেখছেন সুন্দর করে লেখার চেষ্টা করছেন। হ্যাঁ, তাহলে প্রথম যে লাইনটা লেখছেন ফেসবুক মার্কেটিং ফর ইউর সেলস, এই লাইনটা আপনি বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর দেখেন ফেসবুক মার্কেটিং ক্যান ডু ইট ইজি ফর ইউ এন্ড আইটা বড় হবে। হ্যাঁ, I বড় হবে, I am a professional social media marketer here with 2+ years experience. আবার here দিছেন, here দরকার নাই তো, experience to help you to advertise your business. Help here দুইবার আসছে, আগে marketer here with 2 years experience, here এটা দরকার নাই, এখানে experience। হ্যাঁ, to help you, আবার 2 দিছেন। এখানে আপনি যেটা করবেন যে 2 years experience। হ্যাঁ, জি, তাহলে আপনি যেটা বলবেন 2 years experience to help you advertise your business। এটা আপনি এটা মিলতেছে না, আপনি লিখবেন যে to advertise your business, হেল্পটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, 2 years experience to I have আপনি হচ্ছে যে আপনি বলবেন যে আমার 2 বছর অভিজ্ঞতা আছে এবং আমি তোমার এটাকে ভালো করে অ্যাডভার্টাইজ করতে পারবো বিজনেসটাকে, এইভাবে একটু বলে দিবেন, একটু শব্দটা একটু পরিবর্তন করে নেবেন। মাই সার্ভিস যেটা লেখছেন সেটাকে হাইলাইট করবেন কালার দিয়ে, ওখানে হাইলাইট করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজ থেকে শুরু করে যে ফুল ফেসবুক, এগুলো প্রত্যেকটার আগে বুলেট দিবেন অথবা নাম্বার দিবেন, 1 2 দিবেন অথবা বুলেট ইউজ করবেন, সিলেক্ট করে বুলেটটা দিয়ে দিবেন। advertising to millions of active customers, post and share, শেয়ারটা দিবেন না, thousands of people, এখানে হচ্ছে দিবেন যে প্রমোট। হ্যাঁ, এখানে আপনি দিবেন প্রমোট টু thousands of popular groups অথবা post to thousands group দিবেন। post and comments with excellent title and description, motivating people by excellent content। আচ্ছা, high quality and organic Facebook promotion, 80% audience are here from UK and EU। আচ্ছা, eye-catching content design for, content design for কি আপনি এটা দেওয়া দরকার না তো, ডিজাইন ফর দেবেন যে আই ক্যাচিং কন্টেন্ট মেকিং অথবা ডিজাইন, ফরটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, গেট মোর কাস্টমার এন্ড গেট মোর প্রফিট, এটা দিবেন না, আপনি কাস্টমার এনে দিবেন, আপনি প্রফিট করে দিবেন, এই কথা বলা যাবে না। মোর ট্রাফিক অন ওয়েবসাইট, এটা না লিখলেও চলে, কারণ আপনি প্রমোট করলেন, এই জায়গায় যে আসবে তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? আপনি? জি না, এটা পারবো না, সেটা বলবো না। মোর ট্রাফিক অন ওয়েবসাইট এটা কি কেটে দিব? আর যে আপনি মোর ট্রাফিক অন ওয়েবসাইট, তারপর হচ্ছে তার আগে গেট মোর কাস্টমার, এই দুটো বাদ দিবেন। ফুল ফেসবুক মার্কেটিং প্রসেস। আচ্ছা, ওয়াই চুজ মি, এটাকেও আপনি হাইলাইট করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে ওই পয়েন্টগুলো আপনি কি করবেন, ওগুলোকে আপনি বুলেট করবেন অথবা মার্কিং করবেন, 1 2 3 4 দিয়ে আপনি ইয়ে করবেন। ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, গ্যারান্টিড সেলস। গ্যারান্টিড সেলস আপনি কেন দিচ্ছেন? আপনি সেল বৃদ্ধি করতে পারবেন? জি না। তাহলে আমি আপনাকে আমার কাজ দিব, আমার একটা বিজনেস পেজ আছে, আমার একটা ওয়েবসাইট আছে, আমি তাহলে আপনাকে দিব, আপনি সেল বাড়া দিতে পারবেন? তাহলে আমি আপনাকে দিব।
কাজ করবো তো আপনি যদি কাজ হয় সেল হবে কিনা আপনি বলতে পারতেছেন না, তাই না? তাহলে এই কথা কেন বলতেছেন যে আমি গ্যারান্টিড সেলস? গ্যারান্টি কখনো আমরা দিব না। আমরা গ্যারান্টি দিব কখন? ওই যে আপনি বলছেন 100%, 80% অডিয়েন্স আর ইউএস এন্ড ইউকে, হ্যাঁ, আপনি মিলিয়নস অফ পিপলের কাছে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার গ্যারান্টি। আপনি 100% স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করবেন এবং হচ্ছে যে আপনি 100% ডিউ টাইমে আপনি ডেলিভারি করবেন, এগুলো আপনি গ্যারান্টি দিতে পারেন। কিন্তু সেলস, লাইক, কমেন্টস, হ্যাঁ, এগুলো আমরা কখনো গ্যারান্টি দিব না। আচ্ছা এই জায়গায় দিতে পারি ভাই? জি, এই জায়গার মধ্যে কি লিখতে পারি? এটা বাদ দিবেন, এটা দেওয়া দরকার নেই তো। এটা বাদ দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, এটা বাদ দিবেন। এখানে 5টা দিলেই হয়। স্প্যাম ফ্রি, proof sheets with live links and a screenshot, 100% customer satisfaction. I always try to make satisfy clients with my advanced social media marketing skills. Here I বড় হবে, here I বড় হবে, I provide my best Facebook promotion service. Thank you. আচ্ছা, নিচে নামান, প্যাকেজ গুলো আমাকে একটু দেখান। প্যাকেজ গুলা আচ্ছা, এখানে এই দেখেন ভাই, ডেসক্রিপশনটা যদি একটু দেখেন আর কি, ওই যে এটা এখানে আপনি একটু আপনার প্রোফাইলের কার ছবি দিচ্ছেন? এটা কার ছবি দিচ্ছেন? এটা একটু দেখতেন যদি। এটা জোরে বলেন, আমি আপনি মাইক্রোফোনটা মুখে নিয়ে বলেন। এটা ওর ছবি রে। হ্যালো, এটা ওই যে ব্যানার যার ছবি তার ছবি দিছি না, ব্যানারের ছবি এখানে দিবেন না তো। এটা হচ্ছে প্রোফাইল ছবি। ব্যানারে যার ছবি দিছিলাম এর ছবি আর কি। হ্যাঁ, এখানে হবে, এটা হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার হচ্ছে যার নামে আপনি অ্যাকাউন্ট করছেন। এটা কি আলাদা করে নামে অ্যাকাউন্টটা করছেন, আপনি যদি আপনার বলছেন যে আপনার ভাইয়ের নামে অ্যাকাউন্ট করছেন, তাহলে এখানে আপনার ভাইয়ের ছবি দিবেন। জি, অ্যাকাউন্টটা খুবই কিন্তু জি 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 অনেক গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু এটা হেলাল ফেলাই করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। আপনি মাত্র গিফট পাবলিশ করতেছেন, আপনি যদি এর মধ্যে যদি এরকম উল্টাপাল্টা কাজ করেন তাহলে আপনার আইডি চলে যাবে। আচ্ছা আচ্ছা। আমরা সেলার, আমাদের সবকিছু আপডেট থাকতে হবে। বায়ার হলে কোনো সমস্যা নাই, অনেক বায়ারের দেখবেন যে কোনো ছবি নাই, কোনো ইনফরমেশন নাই, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমরা যেহেতু সেলার, আমাদের সবকিছু আপ টু ডেট থাকতে হয় এবং প্রপার ইনফরমেশনটা থাকতে হবে এবং জেনুইন ইনফরমেশন থাকতে হবে। যার নামে আইডি, তার নামে আপনার ইমেল থাকতে হবে, তার নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তার নামে ন্যাশনাল এনআইডি থাকতে হবে এবং তার ছবি থাকতে হবে। আপনি আপনার মেয়ে বা আপনার ভাতিজি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, সেটা আরেকটা জিনিস, কিন্তু প্রফেশনাল কাজে তার ছবিটা আপনি এখানে দিতে পারবেন না। আপনি ফেসবুকে দেন, অন্য জায়গায় দেন, হ্যাঁ, কিন্তু এটা যেহেতু প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, এই জায়গায় এরকম ছবি দিবেন না। বুঝতে পেরেছেন? এটা একটু পরিবর্তন করে, আপনার যদি ভাইয়ের নামে বলছেন আমাকে, তাহলে আপনার ভাইয়ের ছবি দিবেন, এটা প্রফেশনাল ইয়ে করে। নিচে নামান, প্যাকেজ গুলো দেখেন ভাই। এই যে আই এম লিটন এস এ প্রফেশনাল, এটা একটু দেখুন দিদি। আপনি প্রোফাইলটা দেখেন নাই কাউকে? জি না, আমি আর কাউকে দেখাইছি না। ওটা প্রোফাইলটা তো আগে দেখাবেন, রাখেন। আই এম লিটন এসই প্রফেশনাল, একটু রাখেন। ডিজিটাল মার্কেটার, স্কিলড অন ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ইউটিউব মার্কেটিং এন্ড মেকিং। I have completed a total digital marketing course from RCC Institute and I attend some practical project. I can promote easily any business, product, services to millions of people worldwide. I can understand the customer's needs, able to create very nice and effective web content to promote any business. I can work with full responsibility and honesty, capable. এই capable সিটা বড় হবে, সিটা বড় হাতের হবে। এটা কি আপনি, এটা যদি আপনি ওইভাবে অনেস্টি এন্ড ক্যাপাবল যদি বলেন, তাহলে এখানে কমা দিবেন, অনেস্টি দিয়ে কমা দিবেন, আর ডট দিবেন। আর যদি ডট ইউজ করেন তাহলে ক্যাপাবলটা সি বড় করতে হবে, ঠিক আছে? তো ওয়ার্ক উইথ সেলফ ডিরেকশন, আই এম ভেরি ফ্রেন্ডলি, সো ইউ ক্যান কন্টাক্ট মি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার লেখা সুন্দর হয়েছে, কোনো সমস্যা নেই, শুধুমাত্র ওই সিটা আপনি যদি ইয়ে করেন, ডট দেন, তাহলে এটাকে বড় করতে হবে, অথবা আপনি যদি অনেস্টি ইয়ে করেন তাহলে এখানে কমা দিয়ে এটা সিটা ঠিক থাকবে। আর ওই ছবিটা হচ্ছে বড় কথা। আচ্ছা 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 আচ্ছা, ছবিটা পরে পরিবর্তন করুন। আপনার নাম লিটন, আপনার ভাইয়ের নাম লিটন? আমার ভাইয়ের নাম। ওনার এনআইডি আছে তো? জি জি, ইনোর এনআইডি আছে না। প্রবলেম হ্যাঁ, হইছে কি ভাই, আমি তাহলে ওনার ছবি করবেন এখানে, ওনার একটা ছবি তুলে আমি 10-20। আমি জানুয়ারি 25 তারিখে ভর্তি ছিলাম আর কি। ওয়ার পর না না আমার না, একটা প্রাইভেট এগুলো অ্যাকাউন্ট আছে। খুবই সেনসিটিভ জিনিস।
এগুলো খুবই হ্যাঁ, আমি আপনারে আমরা কোনোভাবে এগুলো ইয়া করব না, ইয়া মানে হেলাফেলা করব না। হ্যাঁ, আপনি দরকার হলে মানে প্রোফাইল কিভাবে ইয়ে করতে হয়, কারেকশন করতে হয়, বায়ার রিকোয়েস্ট করতে হয়, এটা নিয়ে স্যার আজকে দুপুরবেলা আরেকটা ভিডিও আমাদের গ্রুপে জি শেয়ার করছেন, সেটা দেখে নেবেন অথবা চ্যানেলে দেখে নেবেন। পেজ ক্রিয়েট, এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, এখানে আপনি ওই যে প্যাকেজটা চেঞ্জ করে ফেললে, আপনি যে সাবটাইটেলটা চেঞ্জ করতে বললাম না, ক্যাটাগরি, ওগুলো চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে জি যাবে। জি এটা আচ্ছা আমি এখন দেখলে হবে না, ঠিক আছে? আপনি যেহেতু ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে, ক্যাটাগরিটা চেঞ্জ করে তারপর আপনি এখানে ইয়ে করে দিবেন, আচ্ছা নিচে নামেন। আর নিচে নামবো 2 4 5, 2 4 4 না তো, এটা হবে কি, আপনি 4 দিনে দেখেন, একটু উপরে উঠান তো। আচ্ছা 10 আর 20 উপরে 50, আচ্ছা রাখেন নিচে, এবার নিচে নামান। এখন আপনি দেখেন 2 দিনে আপনি $10 দিচ্ছেন, 4 দিনে আপনি $20, আবার 4 দিনে $50 কেন? আপনি মনে হয় ভিডিওটা ভালো করে দেখেন না। এমনি কেন হচ্ছে, আপনি যদি ডেলিভারি টাইম দেন তাহলে 2 দিন 3 দিন 4 দিন দিবেন, অথবা 2 দিন 4 দিন 6 দিন দেন যদি আপনি $50 নেন। কিন্তু আপনাকে তো বলতে হবে আপনি কতটুকু সার্ভিস দিচ্ছেন। $10 $20 $50 ফ্যাক্ট না, ফ্যাক্ট ইজ আপনি কতটুকু মানুষকে রিচ করতেছেন, সেটা হচ্ছে ফ্যাক্ট। জি আপনি $10 দিয়ে যদি 1 মিলিয়ন দেন, তাহলে $20 দিয়ে আপনি 2 মিলিয়ন দিবেন, তাহলে 50 দিলে আপনি কত মিলিয়ন দিবেন? 4 মিলিয়ন দিতে হবে, বা 5 মিলিয়ন দিবেন, সেটা তো আপনাকে এনশিওর করতে হবে। আপনি ভিডিওটা আবার দেখবেন। আচ্ছা এফিকুয়েশন যদি ফেসবুক প্রমোশনের না, এগুলো আর দেখবো না। আপনার যেটা কথা, আমার এই ভিডিওটা আপনি রাত্রে 10টার দিকে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, সেখানে আপনি দেখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ফেসবুক প্রমোশনের যে ভিডিওটা, সেটা ভালো করে দেখে এগুলো কারেকশন করবেন। আর আপনাকে যে আমি যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি বলছি, সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে তারপরে এই প্যাকেজগুলোকে আপনি কারেকশন করে নেবেন, ঠিক আছে? মাথায় হাত দিয়ে লাভ নাই, মাথায় হাত দিয়ে লাভ নাই, কাজটা কিন্তু খুব সোজা, আমি কিন্তু আপনি আচ্ছা ভাই জটিল আমি করে বললে ফেলছেন। আমি বলি জানুয়ারির 25 তারিখে আমি বলতেছিলাম আমি সিপিএম মার্কেটিং নিয়ে এতদিন কাজ করছিলাম আর কি। আর আমার ফাইবার আর একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে, মানে ডিসেবল হয়ে গেছে, যার পরে আমি এই হ্যাঁ, অ্যাকাউন্টটা ডিলিট করছি হয়েছে, আর কেন কি। হয়েছে? এই যে এরকম উল্টাপাল্টা কাজ করছেন, এই জন্য ডিলিট হয়ে গেছে। বুঝে কাজ করতে হবে ফাইবার আমাদেরকে, অ্যাকাউন্ট হ্যাঁ। জি। আর আমরা এই যে আপনার এই কোনো যে না বুঝে কোনো কাজ করব না। ফেসবুকের আচ্ছা রুলস এন্ড রেগুলেশন গুলো আমাদের বুঝতে হবে, এবং তারা খুবই স্ট্রিক্ট এই বিষয়ে, হ্যাঁ। এই যে জি আপনার যেহেতু অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, আপনি কি চান এখন আপনার এই অ্যাকাউন্টটা আবার সাসপেন্ড হোক? জি না জি না এই জন্য তো আচ্ছা বললাম, আপনি যার নামে করছেন তার ছবিটা দিবেন, তারপরে জিনিসগুলো সাজায় গুছাই লিখতে হবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি সুন্দর করে দিতে হবে, তারপর তো আপনি বাইরে রিকোয়েস্ট পাবেন, নাহলে তো আপনি এগুলো পাবেন না। আচ্ছা ভাই আরেকটা জিনিস, আমার এই যে মাইক্রো ওয়ার্কার স্যারে বলছিল যে মাইক্রো ওয়ার্কারস এডমিশন টেস্টের জন্য এই সাপোর্টে যারা আসে তাদেরকে একটু হেল্প নিয়ে এডমিশন টেস্টটা পাস করার লাগে আর কি। আমি মাইক্রো ওয়ার্কার কিছু কাজ করছিলাম, এডমিশন টেস্টটা পাস করে নিলে। কিসে কাজ করছেন আপনি? মাইক্রো ওয়ার্কার এখন কি করতে হবে? আর কি। এটা এডমিশন টেস্টটা পাস করে কি এটা কালকে সাপোর্টে নিব নাকি? এটা সাবমিট করবেন, হ্যাঁ আপনি করে দিন। তাহলে আপনি আপনি যেটা বললাম, এখন আপনি ওগুলো জি একটু কাইন্ডলি জি ফলো প্রোফাইল করে পিকচার কারেকশন করে আর নেবেন। আপনার গিগ ইমেজ। জি জি জি, গিগ ইমেজ আর এই যে আপনার জি আর ওই যে আপনার এনারোলিগা সেটা ডিজিটাল মার্কেট দিব সোশ্যাল অ্যাডভার্টাইজিং। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা দেখেন। আর যদি আপনার যদি মনে না থাকে, আমার ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করবো, তো আপনি ওখান থেকে দেখে আপনার এই পার্টটা আপনি আবার একটু টেনে টেনে দেখে আমি যা যা বললাম সেগুলো আপনি একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আপনাকে একটু দেখাই দেই, আপনারা ভিডিওটা দেখবেন হচ্ছে আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে, আপনারা আউটসোর্সিং ইনস্টিটিউটে আসবেন, এসে আপনি সার্চ দিবেন, এই দেখেন আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড, এই চ্যানেলটা আপনারা সার্চ দিবেন। এটা ফুল লাল ফুলের একটা ইয়ে আছে, 917 জন সাবস্ক্রাইবার এখন পর্যন্ত, আজকে এই মুহূর্তে পর্যন্ত। তো এখানে এসে আপনারা সার্চ দিলে আমাদের নাম দিয়ে দেখবেন, এই যে আমারটা, এটা গতকালকের, এটা আমার ব্যানার, আজকেও সেম। আমি এটা আপলোড করবো রাত্রে 10টার দিকে, কারণ এই ভিডিওটা সেভ হতে 2 ঘন্টা লাগবে, তারপর এটা আপলোড করতে আর একটু সময় লাগবে। সো রাত্রে 9:30টার পরে 10টার দিকে আপনারা আমার এই ভিডিওটা পাবেন, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। থ্যাংক ইউ। এবার জব্বার স্ক্রিন শেয়ার করেন, জব্বার।
আর জব্বারে পরে রেডি থাকবেন হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ না থাকলে আরিফুল্লাহ, কিন্তু ওনারা তো জমি যোগতে পারতেছে না। এই প্রশ্ন তো এখানে সাবমিট হবে না। আসসালামু আলাইকুম। জব্বার বলেন। ওই যে ভাইয়া, ওই যে হ্যাঁ, কালকে ফেসবুক বলছিলাম প্রমোশনের আপনাকে। নতুন গিগটা হ্যাঁ করছিলাম একটু। জি, আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করছেন। আই উইল ডু ফেসবুক প্রমোশন টু ইনক্রিজ ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, সুন্দর হয়েছে। ব্যানারটা একটু দেখি। এক্সপার্ট ফেসবুক প্রমোশন, প্রমোশনের পিটা বড় করবেন। অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, হাই লেভেল মার্কেটিং, অন টাইম ডেলিভারি। এটা বোল্ড করছেন কেন? এটা বোল্ড করবেন না, ঠিক আছে? ম্যানুয়াল পোস্টিং, স্প্যাম ফ্রি পোস্ট। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন, ঠিক আছে, ওই অন টাইম ডেলিভারি এটা একটু চেঞ্জ করে দিবেন, মানে উঠাই দিবেন। আর সবগুলো লেখা একই রকম দিবেন। হ্যাঁ, একটা ইটালিক দিবেন, একটা নরমাল দিবেন, একটা বোল্ড করছেন, এরকম হবে না, সব একরকম হবে। তারপর আপনার ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন, এই লোগো কেন দিচ্ছেন এখানে ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে? এগুলো দিবেন না। ফেসবুক লোগোটা আপনি যেভাবে দিচ্ছেন ওটাকে দরকার একটা গ্রিডের মধ্যে দিবেন। ওই যে ফাইবার লোগোটা যেরকম গোল, এরকম একটা গ্রিড আনবেন, গোল গ্রিড এনে এটা দিয়ে দিবেন, তাহলে এটা গোলের মধ্যে হয়ে যাবে। আর ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনের লোগোটা উঠাই ফেলবেন। আপনি তো আপনার টি শার্টের সাথে মিলে আপনি কালার ব্যানার কালারটা মিলাই দিচ্ছেন। আচ্ছা, লেখা ফ্রন্ট গেলে সব এক দিয়ে দিব। মানে ফন্টের, আমি বলি, ফন্টগুলো যে আপনি যে 5টা পয়েন্ট দিবেন, ওই 5টা পয়েন্টকে একই রকম করবেন, সাইজ এবং মানে আপনার হচ্ছে যে স্টাইল একই রকম করবেন। আপনি 3 নাম্বারটা দেখেন, ওটা একটু ইটালিক করছেন প্লাস বোল্ড করছেন, ওটা তো দরকার নেই। আবার অন টাইমের ওটা বড় হবে। মানে আপনার সিরিয়াল অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে যে জাস্টিফিকেশন, হ্যাঁ, করবেন। তারপর হচ্ছে যে আপনার ফন্টের সাইজ একই রকম থাকতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগে। কালার কম্বিনেশনটা চলবে? কালার তো আপনি আপনার গেঞ্জির সাথে মিলাই দিয়েছেন, তাই না? জি। আপনি আপনার গেঞ্জির কালারের সাথে আপনি ব্যানারটা মিলাই দিয়েছেন, চলবে, সমস্যা নেই। না, আমি গেঞ্জি খেয়াল করিনি। আমি তো গেঞ্জি খেয়াল করলাম। আর যাই হোক, চাইলে আপনি আরেকটু চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, খারাপ না, চলবে। হ্যাঁ, আর ওই লোগো দুটো উঠাই দিবেন ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনের নিচে নামেন। আর ফেসবুক প্রমোশনে পিটা বড় করে দিবেন। আর ইউটা এ বড় হবে। আর ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস, তাহলে এটা হবে, কোয়েশ্চেন মার্ক হবে। হ্যাঁ, তারপর দিসটা হচ্ছে যে টি বড় হবে, দিস ইজ দ্য রাইট প্লেস, ফেসবুক ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নেটওয়ার্ক। তাহলে এটা আবার বড় হবে, অল টাইম মিলিয়ন মিলিয়ন মেম্বার ইন এভরি সাইট। এই কথাটা ভালো হয় না, এটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ফেসবুকে সবসময় মিলিয়নস অফ পিপল অ্যাক্টিভ থাকে, ওইভাবে লিখতে হবে। হ্যাঁ, একটা আপনি লিখবেন যে মিলিয়নস অফ পিপল আর নাও অ্যাক্টিভ অন ফেসবুক। I will do Facebook promotion to increase any small business worldwide. I can attractive product description. I can write হবে। হ্যাঁ, I can write attractive product description, image editing, product video making, and Facebook off page and on page SEO. বুঝতে পারছেন কি কি চেঞ্জ করতে হবে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, মাই সার্ভিস ডেসক্রিপশনটা এমটা বড় করবেন, এসটা বড় করবেন, ডিটা বড় করে দিবেন। টার্গেটেড টি দেখেন, প্রত্যেকটা প্রথম ইয়াটা আপনার বড় করতে হবে। টার্গেটেড, যেমন 1 নাম্বার টার্গেটেড ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, টি বড় হবে। কনফার্ম, সি বড় হবে। কনফার্ম প্রোডাক্ট রিলেটেড টাইটেল এন্ড ডেসক্রিপশন, 100% অ্যাক্টিভ এফবি ইউজার, এফবি বিটা বড় করে দিবেন, এফবি, হ্যাঁ, বিটা বড় করে দিবেন। সেটআপে এসটা বড় করে দিবেন। এটা তো ফেসবুক ইয়েতে যায়, এফবি অটো রিপ্লাই, হ্যাঁ, এটা তো বিজনেস পেজের সাথে যায়, প্রমোশনের সাথে তো যায় না। 4 নাম্বারটা এটা দিবেন না। এগেইনস্ট এনি পেজ,
Mostly user from USA, Canada customer promotion. Any company millions of promotion any company million of people. Other million. এটা আপনি লিখতে পারেন যে promote any company to millions of people. High converting ads campaign. এটা এস বড় হবে আর ক্যাম্পেইন বানানটা ভুল হয়েছে, ক্যাম্পিং হয়ে গেছে। ক্যাম্পিং না তো, ক্যাম্পেইন। পি এ জি আই, হ্যাঁ পি এ আই জি এন, ক্যাম্পেইন। ফেসবুক পিক্সেল করবেন। আচ্ছা, নাইস ব্যানার এন্ড লোগো। নাইস ব্যানার এন্ড লোগো এটা হচ্ছে বিজনেস পেজের সাথে যায়, এখানে দিবেন না। ক্রিয়েট অ্যাট্রাক্ট প্রোডাক্ট ইমেজ এন্ড ভিডিও। তারপর দিচ্ছেন ইনক্রিজ ইউর পেজ রিচ এন্ড লাইক, এই কথাটা লিখবেন না, এটা বিজনেস পেজের সাথে যায়, এটা বাদ দিবেন। বিজনেস পেজ ম্যানেজমেন্টটা করতে পারেন কিন্তু এটা বিজনেস পেজের সাথে যায়, আপনি এটা রাখতে চাইলে এখানে রাখতে পারেন। যদি সে আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে অ্যাড করতে হলে সেটা আপনি দিতে পারেন। তারপর নিচে দেখি হাই লেভেল মার্কেটিং, অন টাইম ডেলিভারি, অন টাইমের ওটা বড় করে দিবেন। এনি টাইম পেজ অ্যাডমিন সাপোর্টের ক্ষেত্রে এটা বড় করে দিবেন। ম্যানুয়াল পোস্টিং এর এমটা বড় করবেন। ঠিক আছে, এগুলো ঠিক আছে। আপনি দিচ্ছেন আপনি অ্যাডমিন হিসেবে কাজ করতে পারবেন, অন টাইম ডেলিভারি দিবেন বা ম্যানুয়াল পোস্টিং করবেন, তাহলে ওগুলো একটু বড় করে দিবেন। I am all time ready to do my work with maximum high quality for my client. আচ্ছা, নিচে আসেন দেখি। 15, 30, 45, বাবা আপনি একটু বেশি রেট দিয়ে দিচ্ছেন, দেখেন এই রেটে পান কিনা। হ্যাঁ আগে দিছিলাম 10 করে, এবার বাড়াই দিছি 10 করে আচ্ছা দিব। ঠিক আছে, বাড়াইছেন, ভালো কথা, সমস্যা নেই। দেখেন না বাড়ায় পান কিনা। নিচে নামান, নিচে নামান, একটু একটু আরেকটু করেন, আরেকটু উপরে উপরে। হ্যাঁ এখানে রাখেন। 3, 4, 5, 3, 4, 5, 15, 30, 20, 15, 30, 45 মার্কেটিং। ঠিক আছে, আপনাকে যেগুলো কারেকশন বললাম, হ্যাঁ যেগুলো কারেকশন বললাম সেগুলো একটু কাইন্ডলি চেঞ্জ করে নেবেন। হ্যাঁ আচ্ছা, এই চেঞ্জ করে কি পাবলিশ করে দিব? হ্যাঁ চেঞ্জ করে পাবলিশ করে দিন। আচ্ছা আমি একটু দুর্বল হলো এই জায়গার ভিতরে, এটা ঠিক, এই গ্রামাটিক্যাল গুলো ঠিক আছে? এই যে আপনার এই ডেসক্রিপশন এই বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজে, জি ভাই বুঝতে পারিনি। এই যে প্যাকেজের যে একটা ডেসক্রিপশনটা, হ্যাঁ এই যে প্রথম উপরে যে এটা হাই লেভেল মার্কেটিং। না না এই যে এটা, এই যেটা আপনি কার্সর দিয়ে দেখান, সিলেক্ট করেন, আমি দেখতেছি না, সিলেক্ট করেন। হ্যাঁ এটা আর ইউ যেটা আপনি বলছেন এটা বড় করে দিবেন। আর ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস, তার বিজনেসের পরে ডট না দিলে কোয়েশ্চেন মার্ক দিবেন, প্রশ্নবোধক চিহ্ন দিবেন। তারপর দিস ইজ দ্য রাইট প্লেস, তাহলে টিটা বড় করে দিবেন। তারপর নিচে দেখেন অল টাইম মিলিয়ন অ্যাক্টিভ পিপল, এটা কি বলছিলাম, বলবেন যে মিলিয়নস অফ পিপল আর অ্যাক্টিভ ইন ফেসবুক, ওইটা আপনি বলবেন। এখানে কেন বলছেন দেখেন, ফেসবুক ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নেটওয়ার্ক বিকজ, আপনি এটা দিবেন, ওখানে ডটটা না দিয়ে আপনি এক কাজ করতে পারেন, ফেসবুক ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নেটওয়ার্ক বিকজ মিলিয়নস অফ পিপলস আর অ্যাক্টিভ, তাহলে কথাটা মিলে যায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে জি। আচ্ছা আব্দুল্লাহ কি আছেন? ভাই আমি জুমে জয়েন হতে পারছি না, পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে তো উনি রুমে নাই। আরিফুল্লাহ লিংক চাচ্ছেন, তাহলে উনিও তো এখানে নাই। আকিব মাহমুদ, ফাইবার অ্যাকাউন্টের প্রবলেম হচ্ছে। আকিব মাহমুদ জি বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন।
বলতেছিলাম যে আমি মানে আজকে ফাইবার অ্যাকাউন্টটা আমার ল্যাপটপে ছিল, ল্যাপটপ থেকে আমি পিসিতে ইয়ে করতেছি, মানে কি করবো, তো এখানে জয়েন হচ্ছে না, জয়েনের প্রবলেম হচ্ছে। জয়েন না তো আপনি সাইন ইন দিবেন। সাইন ইন দেবো? হ্যাঁ, সাইন ইন ক্লিক করবেন। জয়েন মানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সাইন ইন হচ্ছে যে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন। ইউজার নেমটা দিব জাস্ট, তাই তো? আপনি ইমেলটা দেন, ইমেল দিয়ে লগইন করেন, ইমেল অথবা ইউজার নাম দেন। জিমেলটা ছোট করেন, সরি। ক্যাপস লক হয়ে গেছে। স্ক্রিনটা কিন্তু রেকর্ড হয়, তাই আমরা যখনই কোনো কিছু করব আমাদের পাসওয়ার্ড বা কোনো কিছু যেন দেখা না যায়, সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো, সচেতন থাকবো, কারণ আপনার সামান্য ভুলের কারণে কিন্তু আপনি অনেক বিপদে পড়তে পারেন। থ্যাংক ইউ। আর বলতেছিলাম যে ভাইয়া আমার এই গিগটা আমার পাবলিশ হচ্ছে না, বারবার শুধু স্কিল চাচ্ছে। এখন কি আপনার লগইন হয়েছে? আপনার লগইন হ্যাঁ, হয়েছে? লগইন হয়েছে ভাইয়া, হয়েছে। তাহলে আপনি হ্যাঁ, এখন লগইন স্ক্রিন হয়েছে। শেয়ার করেন। আচ্ছা। বিষয়টা হচ্ছে কি, আমরা যখন এক মেশিন থেকে আরেক মেশিনে যাব তখন জয়েন দেব না, আমাদের কাজটা হচ্ছে সাইন ইন করা। হ্যাঁ জি জি, আমি এটা খেয়াল করি না, বুঝতে পারছি এখন। হ্যাঁ, আর ভাই আমার এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আপনার এটা ভাই আমার, এটা কি কাউকে দেখাইছেন? আমি হাফিজ ভাইকে হাফিজ, সরি আপনি না, আয়ুব ভাইকে দেখাইছিলাম। আয়ুব ভাই বলছে যে আপনার হলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিতে। আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করার পরেও আমার স্কিল চাচ্ছে, মানে ইংলিশ স্কিলটা চাচ্ছে। আচ্ছা, বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, আই উইল পোস্ট ইউর 60 অ্যাড টু টপ রেটেড ক্লাসিফাইড সাইটস। আচ্ছা, আপনার ইয়াটা হচ্ছে যে ছবিটা একটু মাথা কেটে গেছে, এটা খেয়াল করছেন? ছবিটা কিন্তু মাথা কেটে গেছে, এটা একটা আরেকটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অথবা যদি এরকম হয় তাহলে আপনি জুম আউট করে নিতে হবে। তারপর ব্যানারের ক্ষেত্রে ব্যানারটা একটু চেঞ্জ করতে হবে, বলতে আপনার লেখাগুলো কিছু সুন্দর করে সাজাইতে নিতে হবে। হ্যাঁ, আইপিআর ক্লাসিফাইড সাইটস, তারপর যে ম্যানুয়াল সাবমিশন, এটাও তো মাথা কেটে গেছে। হ্যাঁ, মাথা কেটে গেছে, আমি খেয়াল করছি। মানে আমার, আচ্ছা ঠিক আছে, আমি পিকটা ঠিক করে দেবো, আপনি দেখেন ঠিক ব্যানারটা ঠিক করবেন। আছে কিনা। আর এখান থেকে যে কোনো একটা আপনি চিন্তা করেন, এই সেকেন্ড অথবা থার্ড, হ্যাঁ, প্রাইভেট ম্যানুয়াল সাবমিশন অন টাইম ডেলিভারি, এটা মোটামুটি সুন্দর হয়েছে, এটা আপনি দিতে পারেন। আর আপনি এখানে 4টা লোগো ইউজ করছেন, তো এত বড় বড় লোগো ইউজ করার দরকার নেই, তো আপনি আর একটু ছোট ছোট করে, এগুলো কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি এখানে আরো কয়েকটা লোগো সুন্দর করে সাজিয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। কারণ আপনি দেখেন, এগুলো ব্যাকগ্রাউন্ড সাদার কারণে আপনার অরেঞ্জ কালার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ, ভালো লাগছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে আমরা ওই কালার উপর বসাই দিলাম, বা আমরা এখানে কোনো গ্রিড ইউজ করে, আমরা গ্রিডের মধ্যে আস্তে আস্তে গ্রিড ইউজ করলে তো আবার আলাদা আলাদা গ্রিড ইউজ করতে হবে। তো যেটা হচ্ছে উইদাউট গ্রিড, আপনি এখানে এইভাবে যেভাবে বসাইছেন জাস্ট লোগো গুলো আপনি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাই দিবেন। ডেসক্রিপশনটা একটু দেখুন, তাহলে ব্যানারটা একটু চেঞ্জ করে নেবেন আপনি। হ্যাঁ, একটা দিবেন, 3টা দেওয়ার দরকার নেই। ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড সাইটস, দেখেন ওয়েল তারপর কাম, আপনার তো ভুল তো প্রথমেই, ওয়েলকাম তো একসাথে হবে। আচ্ছা, ভুল তো এই জন্যই চায়, আপনার স্কিল টেস্ট তো এই জন্যই চায়। আচ্ছা আমি খেয়াল করে দেখেন আপনি একটা ভুল, আপনি আরেকটা ভুল করছেন, ইন ক্লাসিফাইড সাইটস কমা, তাহলে একটা ইউটা ছোট হাতের হবে না, এবং একটা স্পেস হবে না। হ্যাঁ, এর জন্য তো আপনাদের টেস্ট গুলো চায়। গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে বা প্রবলেম থাকলে তখন সে বুঝে যে আপনি একটু সমস্যা আছে, এই জন্য আপনার স্কিলটা টেস্ট করতে যাচ্ছে। এটা একটু চেঞ্জ করে নেবেন। ইট হেল্পস টু ইউ টু grow bigger your business and get maximum sales and customers. My target is to make available for you to get more returns and benefit your business by posting ads on top rated classified sites in the UK, USA, UK. After completed my work, I will provide live links and screenshot links. এটা দেয়া দরকার নেই, so that you can tag you. এটাও দেয়া দরকার নেই। হ্যাঁ, I have a considerable number of list classified sites. So এখানে ওইটা আপনি দিতে পারেন। হ্যাঁ, ওই যে I have a considerable, ওটা আপনি দেন, তাহলে আর এর আগের লাইনটা আপনি ইয়ে করে দিন। আচ্ছা, আমি ওটা রিমুভ করে দেব। অথবা ওটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন, so that তাহলে আপনি একটা স্পেস পড়ে গেছে, আপনি যদি ওটা রাখতে চান, হ্যাঁ,
After completed my work, I will provide you live links and screenshot links so that you can track my submission. হ্যাঁ, তাহলে এটা শো এর আগে একটা স্পেস আছে সেটা কমাই দিবেন যদি ওটা রাখেন, আর সাবমিশন পরে ডটের আগে একটা স্পেস পড়ে গেছে সেটা কমাতে হবে। আচ্ছা I have a considerable number of lists so that you can totally believe on me. আচ্ছা, এখানে সো অনেকবার আপনি লিখছেন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তারপর এখানে একটা ভুল হয়েছে কি, আপনি মাই সার্ভিসের আগে একটা এন্টার দেন নাই, একটা স্পেস দিবেন এন্টার দিয়ে। আচ্ছা Writing product title and description, able to create product image, keyword research, Google top ranking, এগুলো তো এটার সাথে যায় না। ক্লাসিফাইড অ্যাডের সার্ভিসের ক্ষেত্রে কি এগুলো, আমি তো অন্যগুলো সাইডের ক্ষেত্রে তো আরো কয়েকটা পয়েন্ট আসবে, সেগুলো তো আপনি দেন নাই, এই জন্যই তো আপনার টেস্ট। পয়েন্ট আসবে না, পয়েন্ট মানে আসতেছিল, মানে জায়গা হচ্ছিল না আমার, মানে জায়গা হবে লেখা। কেন জায়গা হচ্ছে না আমি বলবো। আপনি ডেসক্রিপশনটা লিখবেন হচ্ছে 3 লাইনে, আপনি লেখেন 5 লাইনে। আচ্ছা, তাহলে আমি ওই লাইনটা কেটে দিয়ে এখানে তারপর আমি বলি 5 লাইন লিখলে সমস্যা নাই, আপনি চাইলে এখানে অনেকগুলো লিখতে পারেন। তো আমরা 10টা 12টা করে আমরা পয়েন্ট দিই না, জি জি আপনি দিবেন, আপনি দেওয়ার পর দেখবেন এটা অবশ্যই নিবে, কেন নিবে না। তারপর হচ্ছে যেখানে যে গুগল টপিং, এগুলো এই পয়েন্ট না, এখানে আরো পয়েন্ট আছে সেগুলো আনবেন। তারপর আবার যে হোয়াই মির আগে একটা এন্টার দিবেন, আচ্ছা হোয়াই মির আগে একটা এন্টার দিবেন। তারপর এগুলো বুলেট করবেন। 100% manual, post and high peer tier is classified site, provide the live link and screenshot link, get more visitor, increase your rank, live ads, এগুলোকে পয়েন্ট আউট করবেন। ফিল ফ্রি টু কন্টাক্ট উইথ মি এনি টাইম, থ্যাংক ইউ। আচ্ছা, নিচে নামান, থ্যাংক ইউ, ইউটা এইভাবে দিবেন না, ওই ইউ দিবেন, ওয়াই ও ইউ দিবেন। আচ্ছা শর্ট ফর্ম সব জায়গায় চলে না, প্রফেশনাল লেভেলে আপনাকে অবশ্যই ফুল ফর্মটা করতে হবে, শর্ট ফর্ম দিবেন না। জি নিচে নামান, দেখেন 15, 30, 55, 40টার জন্য 15, বাড়াই দেবো। 255। আপনি 15 দিন সময় নেবেন 200টা পোস্ট করার জন্য। ফাইবার আপনাকে টেস্ট চাবে নাকি আমার থেকে চাইবে? না দেখেন, আপনার যদি মোটামুটি ভালো অ্যাকাউন্টের যদি মানে অনেকগুলো অ্যাকাউন্টে যদি জয়েন করা থাকে, সাইটে অ্যাকাউন্ট করা থাকে, হ্যাঁ, তাহলে আপনি 40টা পোস্ট একদিনেই করতে পারেন। আমি না হয় বাদ দিলাম সেটা, 40টা যে আপনি 4 দিনের জায়গায় আপনি 3 দিন দেন। আচ্ছা, না আমার অ্যাড আছে, আমার ম্যাক্সিমাম কয়েকটা সারে ক্লাস করার পরে আমি জয়েন করছি, কয়েকটা তো অনেকগুলোতে জয়েন করছি। না সেটা সমস্যা না, ক্লাসে জয়েন করা বা ইয়ে করাটা সেটা সমস্যা না। বিষয়টা হচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন আমি আপনাকে কি বলতেছি। আপনি যে ডেলিভারি টাইম যেটা বলছেন 4 দিন, 10 দিন, 15 দিন, এতদিন তো লাগার কথা না। 40টা সাইট অ্যাড পোস্ট করার জন্য আপনার একদিনে যথেষ্ট, 2 ঘন্টা যথেষ্ট যদি আপনি প্রিপেয়ার থাকেন। আর যেহেতু আপনি বলছেন সেটা আমরা মানে অ্যাজ ইউজুয়াল আমরা সময় নিচ্ছি 3 দিন, আপনি 3 দিন দেন, হ্যাঁ। আচ্ছা তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনি 10 দিন না, তো সেটা আপনি 4 দিন বা 5 দিন দেন, 3, 5, তারপর ওখানে 7 দিন করে দেন দরকার হলে। আপনি 200টা করবেন, আচ্ছা $55 নিচ্ছেন, সেটা 15 দিন না, এটা 7 দিন করে দেন। এই আচ্ছা ভুলগুলোর কারণেই তো আপনার কাছে ফাইবার টেস্ট চাচ্ছে। আমি এখন যেগুলো বললাম সেগুলোকে সুন্দর করে আপনি আবার সাজিয়ে নেন, তারপরে দেখেন আপনার এটা টেস্ট চায় কিনা, ঠিক আছে। আর যদি টেস্ট চায়, আপনার কাছে কি ইংলিশের স্কিল টেস্ট চাচ্ছে নাকি আপনার ক্যাটাগরি হ্যাঁ চাচ্ছে? ইংলিশের 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 হ্যাঁ, ইংলিশে চাচ্ছে শুধুমাত্র এগুলোর কারণে। আপনি এগুলো একটু ভালো করে কারেকশন করেন, আমি যেগুলো বললাম, যেভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে বললাম সেইভাবে আপনি করেন, তাহলে আপনি ইয়ে পাবেন, মানে এটা পোস্ট করতে পারবেন। আর যদি তারপরও যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আর কিছু বলার নেই, আপনি টেস্ট দিবেন। তবে গুগল থেকে ফাইবার স্কিল টেস্ট বা ইংলিশ টেস্টে আপনি ইয়ে করবেন, এরকম অনেকগুলো সাইট পাবেন, ব্লগ সাইট এবং ইয়াপ সাইট পাবেন, যেগুলোতে আপনার কোয়েশ্চেন অলরেডি সাবমিট করা আছে আনসার সহ। আপনি ওগুলো ফলো করলে আপনি আনসার ইয়ে করতে পারেন, পাস করতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ তাহলে এগুলো আপনি একটু কাইন্ডলি আপডেট করে নেবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এনামুল হক, এনামুল হক কি আছেন?
যারা এই মুহূর্তে জয়েন করেছেন আপনারা প্রশ্ন সাবমিট করে দেন। 10 মিনিট পরে মবিন ভাই আসবে, আপনারা মবিন ভাই সাপোর্টটা পাবেন, কোনো সমস্যা নেই। আপনারা এখন থেকে প্রশ্ন সাবমিট করে দেন। এনামুল হক নাই। জসিমউদ্দিন কি আছেন? জসিমউদ্দিন নাই। আরিফুল্লাহ কি আছেন? আরিফুল্লাহ নাই। আচ্ছা, রুবেল কি আছেন? রুবেল রুবেল থাকলে স্ক্রিন শেয়ার করুন। রুবেল দুইবার প্রশ্ন সাবমিট করছেন, আছেন আপনি? নাই। রেজওয়ান কি আছেন? রেজওয়ান নাই। রেজওয়ান, আচ্ছা রেজওয়ান না থাকলে টিটু আছেন? টিটু টিটু নাই। আচ্ছা, রুবেল কি আছেন? তাও নাই। আব্দুল করিম কি আছেন? আব্দুল করিম, আচ্ছা না থাকলে শাকিলা আছেন দেখতেছি। শাকিলা আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। শাকিলা আপনি স্ক্রিন শেয়ার করুন। আপনি আনমিউট করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করুন। শাকিলা ইসলাম, আপনাকে আনমিউট করেছি, আপনি স্ক্রিন শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফাইবার কোথায়? আমার প্রোফাইলটা একটু চেক করে প্রোফাইলটা, আচ্ছা ঠিক আছে। ছবিটা আরেকটু সুন্দর করে তোলা যেত। হ্যাঁ জি, ছবিটাকে আরেকটু জুম আউট করা যায় না? অনেকবার চেষ্টা করছি, পারি না, এজন্য আপনি আরেকটু দূর আপনি থেকে যদি ছবিটা তোলেন। আপনি তো এটা আপনি যেটা করেছেন সেলফি নিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনি সেলফি নিয়েছেন, সেলফি তো আমরা একটু দূর থেকেও নিতে পারি না? হ্যাঁ পারি। তাহলে একটু দূর থেকে নেন, অথবা আপনার বাসায় নিশ্চয়ই দূর থেকেও নেওয়া হয়েছে, এটা জুম করছি, আপনার এরকম আসে। জুম আউট করবেন। এটি এডিট করে আপনি এডিট করতে বলতেছে ফাইবারে তো আর এডিট করা যায় না। আমি আসলে অনেক চেষ্টা করছি, পারতেছি না। আপনি যদি আপনার এই ছবিটা তো, হ্যাঁ এখানে এখন দেখেন আপনার আপনি হচ্ছে যে ঘরের মাঠে উঠোনে আপনি এটা ছবিটা তোলার চেষ্টা করছেন, ঠিক আছে? এখন দেখেন দেখি ছবিটা আপনার ইয়ার দিকে ছবিটা ঠিক আছে, বাট আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে, যেমন গ্যাসের লাইন দেখা যাচ্ছে, কাপড় চোপড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো দিয়ে কি আমরা চেঞ্জ করতে পারি না? যে আমরা হয়তো বা যে আপনি ঘরের মধ্যে কাজ করছেন বা আপনার পিছনে অন্য কিছু আছে, নেওয়া যায় কিনা? দেখতে একটু অড লাগতেছে বিষয়টা। আপনি একটু ওইভাবে তুলে চেষ্টা করেন, অথবা আপনি যদি সেলফি ওইভাবে নিতে না পারেন আপনি অন্য কাউকে দেন যে আপনার ছবিটা একটু সুন্দর করে নেবে। আপনি কাজ করতেছেন, আপনি তো ল্যাপটপ না, অনেক ছবি আছে, ছবিতে কোনো প্রবলেম না আপনার, কিন্তু এটা ঠিকঠাক মতো বসাইতে পারতেছি না। কে যেমন আপনি যদি এটা দিতে চান, আমি জাস্ট আপনাকে একটু বলি, আপনি যদি এটা দিতে চান দিতে পারেন। এটা দিয়ে দেখেন তো আপনার এটা কি আসে কিনা, প্রোফাইলে চেঞ্জ হয় কিনা একটু দেখেন। এই ছবিটা আপনি আনেন, আপনি ফাইবারে যান। এই নাম্বারটা মনে আছে? ছবিটা কত নাম্বার? হ্যাঁ মনে আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি ফাইবারে যান। আপনি চাইলে এটাও দিতে পারেন। জি আচ্ছা, আপনি ফাইবারে যান।
এখানে অনেকগুলো ইয়ে দেওয়া আছে অনেকবার হ্যাঁ, চেষ্টা আপনি এখানে করছি এখানে ক্লিক করেন, ফাইবারের ছবিতে ক্লিক করেন। হুম, এরকম আসে এরকম আসলে আপনি এক কাজ করবেন, তাহলে আপনি একটু অন্য কাউকে দিয়ে ছবিটা তুলবেন। জি অন্য কাউকে দিয়ে আপনার ছবিটা তুলবেন, হচ্ছে আপনি ল্যাপটপে কাজ করতেছেন, হ্যাঁ, আপনি হুম ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, এইভাবে ছবিটা তুললে ভালো আসবে। অন্য কাউকে দিয়ে তুলবেন, আচ্ছা হ্যাঁ। আচ্ছা এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, টিউবের বিই আসবে, বি এর পরে ই আসবে, আচ্ছা হ্যাঁ, আর আচ্ছা। টিটা বড় করে দেবেন, ইউটিউব এক্সপার্ট। আপনি ফেব্রুয়ারিতে জয়েন করছেন কবে? জয়েন করছি মে মাসে আচ্ছা, অ্যাকাউন্ট করছেন ফেব্রুয়ারিতে। হুম আচ্ছা, ঠিক আছে, ফেব্রুয়ারিতে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে আপনি অ্যাকাউন্ট করেছেন। আচ্ছা, যাই হোক, আপনি কি জানি এখানে রাখেন। I'm an SEO professional and digital marketer, also expert in YouTube. And ইউটিউবে কমা দেওয়ার পর আবার ফেসবুক মার্কেটিংটা দিচ্ছেন কেন? ইউটিউবে পরে তুলে আপনি কমাটা উঠাই দেন, ঠিক আছে? ইউটিউব এন্ড হ্যাঁ ফেসবুক মার্কেটিং। মানে এখানে দিয়েছি যে মানে অলসো এক্সপার্ট ইন ইউটিউব এন্ড ফেসবুক মার্কেটিং হ্যাঁ, তাহলে এই জন্য ইউটিউবে কমা দিলেন কেন? আমি তো সেটা বলছি, কমাটা উঠিয়ে দিবেন, কমাটা উঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং। তাহলে আর অ্যাডসেটটা দেওয়ার দরকার নাই, ইটিসিটা তুলে দিবেন, ইটিসি দেওয়ার দরকার নাই। I have completed a digital marketing course from the outsourcing institute and attend many. Attend এর এটা ছোট করবেন, many ছোট করবেন, m ছোট করবেন, p প্র্যাকটিক্যাল p ছোট করবেন, এগুলো এত বড় করার দরকার নেই, ঠিক আছে? হুম Attend many practical project, এগুলো সবগুলো প্রথম অক্ষর ছোট করে দিবেন। They are gaining a lot of experience. এখানে আপনি যেটা করতে পারেন, প্রজেক্ট এন্ড গেইন। আসলে আমি আপনার মমিন স্যার মানে মমিন ভাইয়ারে দেখাইছিলাম তো তো উনি যেভাবে বলছিলেন এইভাবেই করছি উনি কি আপনাকে বলছেন এটা বড় করতে, এমটা বড় করতে, উনি কি সেটা বলছেন আপনাকে? না না এটা তো আমি ঠিক করছি আবার তো এটা আজকে হ্যাঁ, দেখাইতাম এটাকে হ্যাঁ আপনাকে কারেকশন করতে হবে। এ এম পি, তারপর পি, প্রজেক্টের পি, এগুলো ছোট, এগুলো ওয়ার্ড, এগুলো তো আপনি ছোট করে দিবেন, এগুলো দরকার নেই। তারপর দে আর গেইনিং এ লট অফ এক্সপেরিয়েন্স, কেন আগে দিবেন যে আই, হ্যাঁ, আই ক্যান প্রমোট এনি বিজনেস প্রোডাক্ট, প্রোডাক্টের তাহলে বিজনেস কমা প্রোডাক্ট, আসলে বলছিল যে আই মানে কম দিতে এজন্য আর কি বলছিল এখানে ক্যান দিতে এজন্য ঠিক আছে, কিন্তু এখানে তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে আমি একটু বলি, দে আর গেইনিং এ লট অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তাহলে এখানে আপনি এক্সপিরিয়েন্স যেটা দিয়েছেন, তাহলে সেখানে ডটের পর একটা ইয়া দেন, এন্ড, হ্যাঁ, এন্ড দিয়ে আপনি সিটা শুরু করেন, এন্ড ক্যান প্রমোট এনি বিজনেস প্রোডাক্ট টু মিলিয়নস অফ পিপল। এই যে এন্ড উইন ওভার মিলিয়নস, এটা দরকার নেই, এখানে এন্ডটা উঠাই দিবেন, ঠিক আছে? ওখানে এন্ড দিবেন, এখানে এন্ডটা উঠাই দিবেন, বিজনেস প্রোডাক্ট টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, এভাবে দিয়ে দিবেন। I can create attractive and effective web content to promote your business. এই যে এগুলো প্রত্যেকটা ছোট করে দিবেন, এফেক্টিভ ওয়েব কন্টেন্ট, এগুলো ছোট করে দিবেন। টু, এগুলো তো বড় দরকার নাই। I am honest, এগুলো ছোট করে দিবেন। Honest, self motivated and self directed, এগুলো ছোট করবেন। I can do any work with a lot of attention and do it manually. This is my full time profession. তাহলে আপনার যেগুলো বললাম, এই ওয়ার্ড গুলোকে আপনি ছোট করে দিবেন, হ্যাঁ, ডেসক্রিপশনে এইভাবে লেখার দরকার নেই। দরকার হলে আমার ভিডিওটা রাত্রে 10টা থেকে আপলোড হবে ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা আবার স্কিল গুলো দেখি, আরো নিচে যান, আরেকটু নিচে নামান, এখানে রাখেন।
SEO, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও বানানটা ভুল আসছে, ঠিক আছে? হ্যাঁ এটা বানানটা ঠিক করে দিন, ভিডিও বানানটা ভুল আছে। ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে যেভাবে বললাম আপনার ছবিটা একটু কারেকশন করবেন আর এই যে ডেসক্রিপশনটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে নেবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। তারপর আপনি গিগের দিকে যাবেন, যদি কাজ শিখে থাকেন তাহলে আপনি গিগের দিকে যাবেন। না, গিগ আমার কমপ্লিট, গিগ তো দেখাইছে, আপনার শুধু আচ্ছা প্রোফাইল আচ্ছা ডেসক্রিপশনটার আচ্ছা জন্য বাকি ছিল, তো এটা হইলে বলছে যে পাবলিশ করে দিতে, আচ্ছা ঠিক আছে, এর তাহলে জন্য আজকে আপনি দেখালাম। প্রোফাইলটা আগে ঠিক করে নেন, আমি যেভাবে বললাম, হ্যাঁ, যতগুলো কারেকশন হুম বললাম সবগুলো ফলো করে আপনি সুন্দর করে তারপর আপনি গিগটা পাবলিশ করে দেন, যেহেতু আপনি গিগ দেখে নিয়েছেন। হ্যাঁ, আর যদি মনে না আচ্ছা, থাকে আর যেটা বলেছি সেটা আপনি আমার ইয়াতে আজকে ভিডিওটা রাতে 10টার দিকে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সেখান থেকে দেখে নেবেন। ল্যাপটপে মানে ল্যাপটপ দিয়ে আমার ছবি দেওয়া আছে, তো ছবিটা যদি একটু কারেকশন করে দিতেন, আমি তো পারতেছি না। না, ছবিটা কোথায়? ল্যাপটপ নিয়ে ছবি তোলা আছে আপনার? হ্যাঁ আছে। এরকম দেখি মমিন ভাই, আমি দেখেছি আপনাকে, একটু ওয়েট করে আমি জাস্ট আপনাকে হ্যান্ড ওভার করি। হুম হুম, সুন্দর। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? এই তো এই যে এটা আপনি করতে পারেন, তবে তবে ল্যাপটপটা যদি অন করে রাখেন তাহলে হয়, ঠিক আছে? আপনি যদি এরকম মোডে দিতে চান তাহলে আপনাকে একটু বলে দেই, ল্যাপটপটা একটু অন রাখবেন, আপনি ফাইবারটা অন করে রাখলেন বা কিছু কাজ করতেছেন এরকম একটা জিনিস স্ক্রিনে থাকবে, আর আরেকটু জুম আউট করবেন যাতে আপনার মাথাটা যেন আপনি যখন এটা ছবিটা দিবেন তখন কিন্তু দেখা যায় আবার মাথার দিকে উপর দিকে কেটে যাচ্ছে, আর ছবিটা আপনি নিজে তোলার দরকার নাই, আপনি কাউকে দিয়ে তুলে নেবেন। আমি অনেক চেষ্টা করছি, কালকে করছি, আজকে করছি, কিন্তু ছবিটা কোনোভাবেই করতে পারতেছি না। বললাম আজকে আবার চেষ্টা করেন, দেখবেন কালকে আবার পারফেক্ট হয়ে যাবে। একবার না পারলে 100 বার করবেন। ছবি তোলা কোনো ব্যাপার না, আর সবাই তো ছবি তুলতে ওস্তাদ, তাই না? আপনি সেলফি তুলতে পারতেছেন, ছবি তোলার জন্য না, কিন্তু ছবিটা তো ওখানে ঠিকঠাক মতো বসতেছে না। আপনি ছবিটাকে আরেকটু জুম আউট করেন, ঠিক আছে? আপনি জুম আউট করেন এটাকে, তাহলে ওখানে ঠিক মতো বসবে, সমস্যা নেই। হ্যাঁ, আপনি যদি এটা দেন, এটাকে ভালো লাগতেছে, এটাকে জাস্ট একটু আবার নতুন করে তুলবেন, সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপটা অন আছে, ফাইবারে কাজ করতেছেন এরকম টাইপের, আর এটাকে আপনার চেহারা থেকে আরেকটু দূর থেকে নেন যাতে বোঝা যায় আপনার এটা একটু জুম আউট হচ্ছে। হ্যাঁ, জুম ইন না, জুম আউট করে নেবেন যাতে একটু দূর থেকে বোঝা যায়, তাহলে আপনাকে সুন্দর লাগবে। আপনি দরকার আর কাউকে দেন, অন্য কাউকে দেন, আপনাকে তুলে দিবে, বাসায় কাউকে দেন, উনি তুলে দিবে আপনাকে, বলবেন যে এভাবে তুলে দিতে আমাকে। হ্যাঁ, আচ্ছা জি, থ্যাংক ইউ। মবিন ভাই 41 পেজ থেকে শুরু করেন। হ্যাঁ, তানজিম 41 23 জি, 41 তার মানে তো এখানে 3 জন মাত্র। জি জি, আসবে আজকে, এমনি একটু কম দেখাচ্ছে, আর আপনি কি দেখলেই বুঝতে পারতেছেন অনেকে কিন্তু লিংক পায় না, ওনারা লিংক পায় না কমপ্লেন বক্সে না করে প্রশ্ন সাবমিট করে দিচ্ছে এখানে, তো আমি এটা আইব ভাইকে বলতেছি। হ্যাঁ, দেখি কি করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমি আপনাকে যে সুজন